কালকেও দেখলাম বিএনপির একজন নেতা ঢাকা মহানগরের যুব দলের নেতা, স্বেচ্ছাসেবক নাকি যুব দলের নেতা, যদি ভুল না বলি স্বেচ্ছাসেবক দলের হয়ে থাকতে পারে, গুলি করে তাকেও হত্যা করা হলো। আমার ভাইয়েরা, এই মানুষটাকে কয়েকদিন আগে দেখেছিলাম হাদির বিচার চাইতে, যেই ব্যক্তিটা হাদির বিচারের জন্য সোচ্চার ছিল, সেই মানুষটাকে আবার গুলি করে হত্যা করা হলো। আর ওই দলের একজন নেতারে, যেই নেতা কয় বছর ধরে ভারতে ছিল, সালাউদ্দিন নামের একজন আছে না, বলতেছে এই হত্যা বিচ্ছিন্ন ঘটনা, এটা নির্বাচনে প্রভাব পড়বে না। যেই দলের নেতারা অন্য নেতা গুলি খেয়ে মারা যাওয়ার পরে তার পক্ষে সোচ্চার কণ্ঠ হয় না, এমন দলের পিছনে যাওয়া জায়েজ নাই, বলেন ঠিক কিনা? যেই দলের নেতা মরে গেল, অথচ দলের হাইকমান্ড ঠিকই কয় যে এইটা নির্বাচনের পরে কোনো প্রভাব ফেলবে না, কারণ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আশ্চর্য ব্যাপার, এই দলের কর্মী এই দলের রাজনীতি করে মারা গেল, তার পক্ষে আপনি কথা বললেন না। এটা প্রমাণ করে দেয় আপনি দাদাদের গোলাম। এই বাংলাদেশে বিএনপির প্রতিনিধিত্ব করার আপনার কোনো অধিকার নেই, কারণ বিএনপি হলো জাতীয়তাবাদে বিশ্বাস করে, আধিপত্যবাদে বিশ্বাস করে না, বলেন ঠিক কিনা? এমন দল যারা করে বেড়ান, দয়া করে আগে নেতা বুঝে নেবেন, নেতাকে দেখে নেবেন, নেতাকে চিনে নেবেন। নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয়, এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই, এই নেতার পিছনে আপনার থাকার কোনো দায়িত্বই নাই। এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখিরাত বরবাদ করলেন। কি দুঃখজনক ঘটনা! এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক, একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে। এগুলোর বিচার নাই। প্রকৃত আসামি যারা, তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। জজ মিয়ার নাটক সাজানো হয়। এই বাংলাদেশের জজ মিয়ার নাটক চলতে দেয়া হবে না। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং সর্বশেষ জকসু, সব জায়গায় বিচার, সব জায়গায় নির্বাচনে রায় দিয়ে ছাত্ররা প্রমাণ করেছে আগামীতে আর চাঁদাবাজদের ঠাঁই নাই, আগামীতে দুর্নীতিবাজদের ঠাঁই নাই, আগামীতে বিচারহীনতার কোনো ঠাঁই নাই, আগামীতে নারায়ে তাকবীরের স্লোগান যারা বন্ধ করতে চাইবে এই বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নাই। দেখেছেন না স্লোগান? আমাদের শান্তা নামের একজন বোন স্লোগান দিয়েছে, দেখেছেন না? এই বোন নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে মাইক কেড়ে নেওয়া হয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে সেই বোন বিজয়ী হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছে এই স্লোগান এসেছে আসমান থেকে, বন্ধ করার মতো জমিনে কোনো সন্তান পয়দা হয় নাই। এখনো কোন সন্তান এই জমিনে পয়দা হয় নাই নারায়ে তাকবীর স্লোগানকে বন্ধ করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা, তোমার নেতা, জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ না মুর্দাবাদ? সবাই জোরে বলেন, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। নারায়ে তাকবীর স্লোগান তুলতে হবে গোটা বাংলাদেশে। আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কোন আধিপত্যবাদকে আর বাংলাদেশে প্রশ্রয় দেব না। আমাদের ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশে ইনসাফ কায়েম হতে হবে, এই দেশে দুর্নীতি চলবে না, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না, কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা, আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো। আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির
হামজা খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয় শহীদ করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও বলেন আমিন শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় বলেন আমিন আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি আমরা তো আব্দুল্লাহ জুলবা জাদাইনের মতো আমরা তার উত্তরসূরি আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা একজন ব্যক্তি ছিলেন মদিনায় আল্লাহর নবী যখন হিজরত করলেন নাম ছিল তার আব্দুল উজ্জা চাচার বাড়িতে থেকে মানুষ বাবা মারা গিয়েছে এতিম সন্তান মা থাকে নানার বাড়িতে চাচার কাছে একদিন বললেন ওগো চাচা নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি তিনি কি আসলে আল্লাহর প্রেরিত পয়গম্বর নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়তের চাচা বললেন তার আদর্শ তার চরিত্র তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মদ কোন সাধারণ মানুষ নন তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর আব্দুল উজ্জা বললেন চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন চাচা বললেন করা যাবে না কারণ আমাদের বাপদাদার 14 গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না সেই দল ছেড়ে দেয়া যাবে না আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবে আব্দুল উজ্জা বললেন চাচা সত্য পাওয়ার পরেও মিথ্যা কেন ধরে থাকব বলল এই কথা বলো না ভাতিজা আমার আমাদের ওই ধর্ম গ্রহণ করা সাজে না কারণ আমাদের বাপদাদারা যে ধর্মের নেতা ছিল যে ধর্ম পালন করে গিয়েছে যেই কর্ম শিখিয়ে গিয়েছে সেই কর্মের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না আব্দুল উজ্জা বললেন চাচা আপনি যদি তা না চান তবে আমি ঘোষণা করে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি ঘোষণা করে দিলাম ওগো চাচা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল আমি ঘোষণা করে দিলাম আমি সাক্ষ্য দিয়ে দিলাম চাচা আমার চাচা বললেন আব্দুল উজ্জা জানো নাকি এর ফল কি হতে পারে বলল না জানি না বলল তোমার বাবা নাই তুমি আমার বাড়িতে থেকে মানুষ আমি তোমার চাচা আমি তোমার অভিভাবক তোমার সমস্ত সম্পত্তি আমি কেড়ে নেব তোমার জমিনে কোনো অধিকার থাকবে না খেজুরের বাগানে কোনো অধিকার থাকবে না তোমার ওই উটের পালে কোনো অধিকার থাকবে না তোমার ওই দুম্বার পালে কোনো অধিকার থাকবে না বলল চাচা আপত্তি নাই সত্যের জন্য সব উৎসর্গ করে দিলাম বললে এখানেই শেষ নয় আমার যুবকেরা কান খুলে ঘটনাটা শুনতে হবে যুবকদের অনুপ্রেরণার জন্য বলছি ওগো আমার কলিজার টুকরা যুবকেরা আব্দুল উজ্জা বললেন চাচা আর কি বাকি আছে বলল তোমার গায়ের জামা এবং তোমার পরনের কাপড়টাও আমার টাকায় কেনা সুতরাং সেটাও খুলে দিতে হবে ওটাও নিতে পারবা না রাখতে পারবা না আব্দুল উজ্জা গায়ের জামা পরনের কাপড়টা খুলে দিলেন তারপরে হনহন করে ছুটে চলে গেলেন মায়ের কাছে মা জননী নানার বাড়িতে মাকে ডাকলেন ওগো মা দরজা খোলো দরজায় এসেছি আমি মা জননী দরজা খুলে দেখেন আহারে উলঙ্গ ছেলে আমার এমন অবস্থা কে করলো জিজ্ঞাসা করলো ওগো আমার কলিজার টুকরা তোমাকে এমন হাল কে করেছে সন্তান আব্দুল উজ্জা বললেন মা আমি কালেমা পড়ার অপরাধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরশের অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বহিষ্কার করেছে শুধু তাই নয় আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে রেখে দিয়েছে মা বললেন বলো আমি তোমাকে কি দিয়ে সহযোগিতা করতে পারি
আব্দুল উজ্জা বললেন, ওগো মা, যদি একটু পরার জন্য কোনো কাপড় দিতে, যে কাপড়টা পরে আল্লাহর নবী কদমের কাছে আমি পৌঁছাতে পারি। মা জননী চাদরটা দিয়ে দিলেন, চাদরটা ছিঁড়লেন, অর্ধেক পরলেন আর অর্ধেক গায়ের উপরে দিলেন। গাটাও ঢাকলো না, হাঁটুটাও ঢাকলো না, ছোট্ট চাদরটা কোন রকম জড়িয়ে মসজিদে নববীর কাছে আসলেন। আল্লাহর নবী দেখলেন একজন উস্কো খুস্কো চেহারার অপরিচিত মানুষ, বাড়িতে অপরিচিত মানুষ মসজিদে নববীর পাশে বসা। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এমন অবস্থা কেন তোমার, কি হয়েছে তোমার? ওগো যুবক, তোমার এই উস্কো খুস্কো চেহারা, পরনের কাপড়টাও এই হালত, কারণটা কি? আব্দুল উজ্জা বললেন, ওগো নবী, আমি আমার চাচার বাড়িতে থেকে মানুষ, আমার বাবা নাই, এতিম সন্তান আমি। চাচা আমাকে লালন পালন করে বড় করেছে। আমি যখন আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি, তখন চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বরখাস্ত করে দিয়ে আমার কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়েছে। আমি আমার মায়ের কাছ থেকে একটু চাদরের টুকরা চেয়ে নিয়ে পড়ে এসেছি গো নবী। আল্লাহর নবী বললেন, নাম কি তোমার? বলল, আব্দুল উজ্জা। বিশ্ব নবী বললেন, আব্দুল উজ্জার তোমার নাম হতে পারে না, এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল উজ্জা। উজ্জা নামক এক মূর্তি ছিল কাবাতে। কাবাতে মোট মূর্তি কত ছিল? 360টি। কতটি? 360টি। কারণটা কি? তারা প্রতিদিন এক এক মূর্তির পূজা করত। 365 দিনে বছর ওদের মূর্তি ছিল কয়টা? 360টি। তার মানে এক বছর ধরে ওরা প্রতিদিন একটা করে মূর্তির পূজা করত। প্রতিদিন একটা করে মূর্তির পূজা করত। 360টি মূর্তি রেখেছিল। চন্দ্র বছর হয় সূর্য বছরের 11 দিন কম, ঠিক না ঠিক? সূর্য বছরের থেকে 11 দিন কম, আর সূর্য বছর হলো চন্দ্র বছরের থেকে 11 দিন বেশি। এই জন্য একটা মিডিল করে নিয়েছিল 360টি, না করেছে 65, না করেছে 55, তো তারা 60টি করে। এই 60টি মূর্তির মধ্যে একটা মূর্তির নাম ছিল ওজ্জা, একটার নাম ছিল লানাত, একটার নাম ছিল লাত মানাত, তারপরে হবল। এমনি ভাবে এক একটা মূর্তির নাম ছিল। ওজ্জা নামক একটা মূর্তি ছিল, সেই ওজ্জার গোলাম, তার মানে কি আব্দুল উজ্জা ওই মূর্তির গোলাম। আর আল্লাহর নবী তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। তার মানে তোমার নামটা এখন, তুমি ওজ্জার গোলাম নও, তুমি এখন আল্লাহর গোলাম। আব্দুল্লাহ কোরআন শিখলেন এবং কোরআন পড়তেন। কিতাবে এসেছে মসজিদে নববীতে গভীর রাতে উঠে কোরআন তেলাওয়াত করতেন, এত জোরে কোরআন পড়তেন। হৃদয়ের অতৃপ্ততা, সমস্ত সম্পদ হারিয়েছেন যেই কোরআনের জন্য, যে ইসলামের জন্য পরনের কাপড় হারিয়েছেন, সেই কিতাব পড়তে যে আবেগ আসে না, আসে না। যারা নামাজে দাঁড়ান, মাঝে মাঝে দেখবেন কোরআন তেলাওয়াত যখন শুরু করেন, আমার মাঝে মাঝে মনে হয়, আল্লাহ, ওগো আল্লাহ, আমি যদি একটু হাফেজ হতে পারতাম। মাঝে মাঝে কোরআন তেলাওয়াতে এত মজা অনুভূত হয়। নামাজে যদি দাঁড়ান আল্লাহর জন্য, নামাজটা যদি হয়ে যায়, দেখবেন নামাজের মধ্যে কত প্রশান্তি। সিজদা যখন দিবেন, মনে করবেন আপনি সিজদা দিয়েছেন, আসমান জমিনের মালিক যিনি, তার কদমের পরে মাথাটা লুইয়ে দিয়েছেন। দেখবেন প্রশান্তিটা কত কত প্রশান্তি। রবের কাছে মাথাটা নুইয়ে দিয়েছেন। ওগো আমার যুবকেরা, বাম্বু ক্যাফেতে যে কফি খাও, আছে না নাই? বাম্বু ক্যাফে, এই ক্যাফে, সেই ক্যাফে, ওই সব ক্যাফেতে তো কফিতে মজা নাই। যদি একটু তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে মাথাটা নত করে দিতে পারো, দেখবা যেন জান্নাতি সুবাস পেয়ে যাচ্ছ, কপালটা প্রশান্তিতে ভরে যাবে। আর আমার যুবকরা, কলিজার টুকরারা, মনের মধ্যে যত কষ্ট, যত ব্যথা বেদনা আছে, সবকিছু দূর করে দিবেন কে? আল্লাহ দূর করতে পারে না, পারে না। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন কার দরজা খোলা থাকে? জোরে বলেন, কার দরজা? যখন সব দুয়ার বন্ধ হয়ে যায়, তখন একটা দরজা আপনার জন্য খোলা, সেই দরজাটা হলো আল্লাহর দরজা। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, যখন কেউ আপনার পাত্তা দিতে চায় না, যখন কেউ আপনার পাশে দাঁড়ায় না, তখন একজন আপনার পাশে থাকেন, একজন আপনার দিকে চেয়ে থাকেন। তিনি কে? চিল্লায় বলেন, আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ চেয়ে থাকেন আপনার পাশে, আপনি ডাক দিবেন আল্লাহ।
আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকের 10 বার সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এক কদম আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 10 কদম তার দিকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ 10 কদম বাড়িয়ে দেন। আল্লাহকে ডেকে দেখেন, কত মজা, কত প্রশান্তি। আল্লাহকে একটু ডেকে দেখেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে দেখেন। জীবনে কত কিছু চান, কত আকাঙ্ক্ষা, কত চাওয়া, পূরণ হয় না। আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওগো আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহকে যদি ডাকেন, মানুষে বলে যখন বান্দার দৌড় শেষ হয়ে যায় তখন আল্লাহর দৌড় শুরু হয়। আর আমি বলি, বান্দার দৌড় থাকলেও আল্লাহর দৌড় আছে না নাই? সব দরজা যদি আপনার জন্য খোলা থাকে, আল্লাহর দরজা কি বন্ধ হয়? না, সব দরজা খোলা থাকলেও বন্ধ হয় না। আর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা বন্ধ হয় না। গভীর রাতে বিপদে পড়েছেন, শরীরের মধ্যে অসুস্থতা, অস্বস্তি শুরু হয়েছে। এই সময় ডাক্তারে ডাকতে ফোনটা দিতেও তো একটু সময় লাগে, কলটা রিসিভ করতেও তো একটু সময় লাগে। আপনি শুধুমাত্র ওই ঘরের মধ্যে যন্ত্রণায় ডাক দিয়েছেন আল্লাহ, ডাক দিয়েছেন আল্লাহ। আওয়াজটা আল্লাহর কাছে পৌঁছাতে বেশি সময় লাগে। আপনি ডাক দিলেন, আর শুনলো কে? আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন। আপনার কষ্টটা লাঘব করে দিবেন, আপনার ব্যথা বেদনা দূর করে দিবেন। যখন ডাক্তার বলে দেয় আর হবে না। আজকেও আমার গ্রামের একজন ক্যান্সারের রোগে ভুগছে। তাকে দেখার জন্য অনেক মানুষ এসেছে গ্রামের মধ্যে, আত্মীয়র বাড়ি থেকে এসেছে দেখার জন্য। ছোটবেলায় একসাথে বুড়িচু কিতকিত খেলেছি যেই মানুষদের সাথে, তার মধ্যে একজন, মেয়েটার নাম হলো রেশমা। এই মানুষটা এখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে আছে, মৃত্যুর জন্য অপেক্ষা। তখন আজরাইল আসবে, নিয়ে যাবে। হঠাৎ করে আসরের নামাজের সময় দেখলাম একদল মহিলারা ঢুকেছে আমার বাড়িতে। বলল, সালাম দিয়ে বলল, এসেছি আমরা, অনেক ওয়াজ শুনি কবির বিন সামাদের, আজকে তার গ্রামে এসেছি, একটু তাকে দেখার জন্য এসেছি। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আজকে আমিও বাড়িতে আছি। এই মহিলাগুলো এসেছে ওই মানুষটাকে দেখার জন্য, যে মানুষটা এখন অপেক্ষা করছে কখন আজরাইল আসবে আর নিয়ে যাবে। সুবাদে আমার ভাতিজি হয়, সমবয়সী, বাচ্চা আছে 2টা নাকি 3টা। এই মানুষটা শ্বশুর বাড়ি থেকে এখন বাবার বাড়িতে। তার ভাই বউকে জিজ্ঞাসা করলাম, তার মানে আমাদের পুত্রবধূকে জিজ্ঞাসা করলাম, আর কি কোনো আশা নাই? বলল, আর কোনো আশা নাই। ডাক্তার বলে দিয়েছে এখন অপেক্ষা, পৃথিবীর সব ডাক্তার শেষ, এখন আজরাইলের অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। ওগো আমার ভাইয়েরা, এই সময় আমরা কার আশায় চেয়ে থাকি? যখন সব ডাক্তার ফেল মেরে যায়, তখন একজন ডাক্তার, তার আশাটা আমরা ছেড়ে দিতে পারি না। একজন ডাক্তারের আশায় পড়ে থাকে, আল্লাহ তুমি তো ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। পৃথিবীর সব ডাক্তার হেরে যেতে পারে, কিন্তু আল্লাহ তোমার রহমত তো হেরে যায় না। তুমি চাইলে ক্যান্সারের আনসার দিয়ে দিতে পারো, তুমি চাইলে অসুস্থ মানুষকে সুস্থতা দিয়ে দিতে পারো, তুমি চাইলে রোগগ্রস্ত মানুষের রোগ দূর করে দিতে পারো, তুমি চাইলে অভাবগ্রস্ত মানুষের অভাব ছেড়ে দিতে পারো, তুমি চাইলে ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারো, তুমি চাইলে অভাবী মানুষ, দুঃখী মানুষের দুঃখ দুর্দশা দূর করে দিতে পারো, তুমি চাইলে যার চোখে পানি ঝরে, আল্লাহ তুমি তার চোখের অশ্রু মুছিয়ে দিয়ে সুখের অশ্রু দিয়ে দিতে পারো। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওগো আমার যুবকেরা, আলোচনায় ফিরে আসি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলেন আব্দুল উজ্জা নামের ব্যক্তি, নাম দিয়ে দিলেন কি? কোরআন তেলাওয়াত করেন মসজিদে নববীতে,
এত জোরে জোরে তেলাওয়াত করেন, অন্যান্য সাহাবীদের ঘুমের ডিস্টার্ব হয়। এই লাইটটা ঠিক করা লাগবে ভাই, না হলে বন্ধ করে দিতে হবে। আমার কথা বলার মনোযোগ নষ্ট করে দিচ্ছে। আর আপনারা মাইক ভাড়া দেন তো নতুন না, তো বোঝেন না যে কোথায় ভোল্টেজ। এক লাইন থেকে যদি লাইন টানেন তাহলে ভোল্টেজ পাবেন না, 2টা বা 3টা লাইন নিতে হয়, 2 বা 3 জনের মিটার থেকে লাইন নিতে হয়। মনোযোগ নষ্ট করতেছে ভাই। ওগো আমার ভাইরা, এটা টোটালি অফ করো, এই লাইটটা অফ করো। আমরা ভিডিও করতে এটাই তো ডিস্টার্ব করতেছে। আপনাদের ভিডিও তো ভালো হবে না, ঠিক ঠিক কিছু হবে না, বেকার হয়ে যাবে। মাইক ভাড়া দেন, আল্লাহ মাফ করুক, গুছাইয়ে দিবেন তো। এসব ডিজে মিজে পার্টিতে গেলে ওরা সব লাইন ঠিক রাখতো, ওখানে লাইটেও ডিস্টার্ব দেয় না, ওখানে মোটামুটি কনে কোন ভোল্টেজ সব পাওয়া যায়। কারণ ওখানে মশারির মতো জামা কাপড় পরলে বাচ্চাদের খাবার দেখতে হবে তো। আর এখানে হুজুরির একটু চেহারা, ও এত লাইট দিতে হবে কেন? কে হুজুররা কি ওদের থেকে খারাপ নাকি? আমাদের কিছু নেই নাকি চেহারা নেই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবেন না? চেহারা সৌন্দর্য দিয়েছেন কে? রূপের বড়াই করিস না রে, এ তো জ্বালাইলো। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন। মানে এদের ধান্দা হলো গুনে মালে পার করে দিতে পারলে বেশি। হ্যাঁ, এদের ধান্দা হলো যে কোনো মতে পার করে দিতে পারলে কোনো টাকা দেবে না। একেবারে জ্বালাতন। একটু কথা বলবো মন খুলে, নিজের যশোরে ঠিক মতো কথা বলতে পারিনি, আজকে একটু আসিছি যশোরে। আমার তো সে বাইরে সফর করতে করতে তো সেই 2টো ছেলে নিয়েছে, আর এ পর্যন্ত বাচ্চা হইল না, কারণ বাইরে বাইরে সফর। আজ একটু যশোরে ভালো করে কথা বলি, তাড়াতাড়ি শেষ করে দিয়ে চলে যাব, তাও তো তোরা লাইট নষ্ট করতেছিস। এ খারাপ লাগে না কোন? তো রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই
বড়াই কইরো না ভাই, শেয়ার চিরদিন থাকে না। শেয়ারের বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের শেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না রে ঠিক? এই চেয়ার দেখে যন্ত্রণা বাড়ে, এই চেয়ার দেখে কষ্ট বাড়ে। এই চেয়ার দেখার পরে মাঝে মাঝে দূর থেকে দেখে কষ্ট অনুভূতি বেড়ে যায়। কয়দিন আগে, মাত্র 2 দিন আগে সম্ভবত দেখলাম আমাদের ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সেতু যোগাযোগ মন্ত্রী ছিলেন, এই মানুষটা বলেছিলেন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। অথচ এখন হাসপাতালে শুনছি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার সুস্থতা দান করে দেয়, কারণ এত তাড়াতাড়ি চলে যাওয়া তো হবে না। ঠিক না বেটে? এত তাড়াতাড়ি চলে গেলে কি হবে? কারণ চেয়ারের যন্ত্রণা দেখার দরকার আছে না নাই? 41 সাল পর্যন্ত অন্তত ক্ষমতায় না থাকেন, দুনিয়ায় থাকার দরকার আছে না নাই? দেখেন দুনিয়ার লীলা খেলা, ক্ষমতার অহংকার চিরস্থায়ী হয়, ক্ষমতার বড়াই চিরকাল করা যায়, কিন্তু ঈমান যার আছে, আমল যার আছে, দুনিয়ায় আধিপত্য তার, আখিরাতে আধিপত্য তার আছে না নাই? যে সত্যের পথে চলে, যে কোরআনের কথা বলে, যে নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, অন্তত সে প্রাউড ফিল করতে পারে, কারণ জমিনের ওপারে আল্লাহ আছে না নাই? দুনিয়ার ওপারেও কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় অভিভাবক। তিনি বাংলাদেশেও আছেন, ভারতেও আছেন, অস্ট্রেলিয়ায়ও আছেন, লন্ডনেও আছেন, আমেরিকায়ও আছেন, আবার দুনিয়ার ওপারেও আল্লাহ আছে না নাই? আমাদের অভিভাবক কে? চিল্লায় বলেন কে? আমার যুবকেরাও বলেন আমাদের অভিভাবক কে? আমার দাঁড়ানো ভাইয়েরা, কোরআনের জন্য যদি এসে বসা যায়, বাকি অল্প একটু জায়গা আছে, এই জায়গাটা যদি পূরণ করে দেয়া যায়, আমার যুবকেরা কোরআনের মাহফিলে বসলে সওয়াব দিবেন কে? আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইয়েরা, যদি কোরআনের মাজমায় বসে যান, কোরআনের মাজলিসে যদি বসে যান, আর কোরআনের কথাগুলো যদি চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শোনেন, রহমত বর্ষণ করবেন কি? আল্লাহর রহমত ছাড়া আমাদের চলার কোনো উপায় আছে? আল্লাহর রহমত যদি না থাকে হাঁটতেও পারবেন, আল্লাহর রহমত যদি না থাকে দেখতেও পারবেন না, আল্লাহর রহমত যদি না থাকে শুনতে পারবেন না, আল্লাহর রহমত যদি না থাকে বলতে পারবেন না। হঠাৎ করে আল্লাহ জবানটা যদি কেড়ে নেয়, আমাদের এই জবানটা যদি কেড়ে নেয়, কবির বিন সামাদের জবান যদি এখন চলে যায়, বলেন দেখি আমার কথা শোনার মতো আমার মুখ থেকে যে আওয়াজ বের হবে, ওই বোবা মানুষের মতো শোনার মতো কেউ আছেন নাকি? শুনবেন কেউ? না, শুনবেন না। একজনও বোবা মানুষ কি বক্তা হয়েছে? না, হয় নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্যই জবানটা কার রহমত? আল্লাহ জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, জিহ্বাটা ছোট করেন নাই, বড় করেন নাই। জিহ্বাটা যদি একটু ছোট করে দিতেন তাইলে তুতলা হয়ে যেতাম। ভাইরা সবাই বয়টা কোনো থুপেতে নেই, থুমতে হবে। আবার যদি জিভে বড় হয়ে দিতেন, সবাই এটা দাদা দাদা দাদা, এই আছে না নাই? জিহ্বা যাদের বড় তাদের কথাটাও সুন্দর না, আবার জিহ্বা যাদের ছোট তাদের কথাও সুন্দর। আল্লাহ কত সুন্দর করে জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু দিলেন। এই জিহ্বাটা সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ নখ দেন,
এই নখগুলো আস্তে আস্তে বড় হয় না নখগুলো বড় হয় সপ্তাহে সপ্তাহে কাটা লাগে। যদি দাঁতগুলো নখের মতো বড় হইতো তাইলে এই দাঁতগুলো সপ্তাহে সপ্তাহে কাটা লাগতো, বলেন ঠিক কিনা? চুলটা দিয়েছেন সপ্তাহে সপ্তাহে বড় হয়। এই চুল যদি বড় না হইতো, কোনো কারণে একবার যদি চুরি করার অপরাধে কেটে ফেলতো, সারাটা জীবন বলতো এই যে শালা চোর ছিল। তোরা আমার থেকে পাইলি ভাই, তোরা কি শুরু করলি ভাই? তোরা আমার একটু কয়া দিনি, এবার ঠিক আমি তোকে কি ক্ষতি করেছি? এবার ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে তো আগের থেকে তো মেটকি বাঁধতেছি। এটা তো মাগরিব থেকে এই সমস্যাটা হচ্ছিল, ঠিক কিনা? তো মাগরিব থেকে ঈশার মধ্যে ঠিক করা যায়নি, এই যে এখন মনে হচ্ছে একটু লাইনে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে টাকা দেওয়া যাবে না, যাবে না? হ্যাঁ, এবার ঠিক আছে। লাইট কমা দেন, লাইট বেরিয়ে গেছে কিন্তু। ও আমার ভাইরা, জেনারেটর আর তেল দুটো একসাথে চালাচ্ছে। হুজুরের পাওয়ার কত বুঝতে পারছেন? দুই লাইনে একসাথে মাইরেও তাই ঠিক রাখতে পারছে না। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই তো হুজুরের একটা বউতি হয় না। এই ঠিক আসতে করা, ওই ভিডিও হলে ঝামেলা আছে। ও আমার ভাইরা, আমার কলিজার টুকরা যুবকেরা বড্ড মহব্বত করি, আমার যুবকদেরকে বড্ড ভালোবাসি। কলিজার টুকরারা, যে কথা বলছিলাম, আলোচনা তো একদিক থেকে আর একদিকে চলে গেল। চুলের কথা বলছিলাম, নখের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের চুলগুলো দিয়েছেন, হঠাৎ করে কুত্তা কাটিং দিয়ে ফেলেছেন, মানুষ কেউ পছন্দ করছে না। আল্লাহ চুলটা আবার বড় করে দিলেন, আবার সুন্দর কাটিং এ ফিরে আনতে পারে না। আল্লাহ দেখেন চুলটা সুন্দর দিলেন, সপ্তাহে সপ্তাহে বড় হয়, কারণ আপনি যেন নানান রকম করে সুন্দর করে রাখতে পারেন। আল্লাহ দাড়িটাও দিলেন সুন্দর করে, যেন আপনি মহব্বত করে দাড়িটা সংরক্ষণ করতে পারেন। গোপটা দিলেন, মোচটা দিলেন। এই দাড়িটা যদি পুরুষের মুখের মধ্যে না থাকে, তাইলে পুরুষের সুন্দর দেখা যায় না। এই জন্যই মেসিও দাড়ি রেখে, এখন শুনছি সেও নাকি বিপদে পড়িয়েছে, বলছে সে অস্ট্রেলিয়া শাখার জামাতের সভাপতি। দাড়ি রাখলে অনেকেই মনে করে জামাত করে, ঠিক না বেটে? মেসি ফুটবল দলের জামাত ইসলামের সভাপতি, ঠিক না বেটে? দাড়ি রাখলেই মনে করে এরা মনে হয় এই ইসলাম সেই ইসলাম। আসলে দাড়ি রাখা কার সুন্নাহ? আর দেখেন, সুন্নাহ মানেন আর না মানেন, ভারতের ক্রিকেটার সবার মুখে দাড়ি আছে না নাই? প্রায় সবার মুখেই দাড়ি, তারা দাড়িটা সংরক্ষণ করেছে। এই জন্য এই দাড়িটা রাখলে আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। অথচ এই একই দাড়িটা যে এই মহিলাদের মুখের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, ওই মহিলা আর লোকালয়ে ঘুরে বেড়াতে পারে না, বলেন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? তার মানে কোন মহিলা, আমার মা বোনেরা রূপের অহংকার করে, রূপের বড়াই করে, চেহারার বড়াই করে। কিসের বড়াই করেন ওগো মা, ওগো বোন? আল্লাহ কিছু না, শুধুমাত্র যদি আপনার চেহারার মধ্যে একটু দাড়ি গজাইয়ে দিত, তাইলে আপনার চেহারার দিকে কুত্তাও তাকাতো না, ঠিক না বেটে? আর ওই নিয়ে আপনি লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি মেরি বেড়ান। আর আমার সহ্য বলো শেষ হয়ে গেছে, একদম তার কাটার বর্ডারে দিয়ে খেপিছে ঠেকিছে। এইবার যদি কোনো ডিস্টার্ব হয়, আমি কিন্তু তার কাটামাটা ছিঁড়ে ফেলবো। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, এলাকার মানুষ, আমি আপনাদেরই সন্তান। এই জন্য মনে হয় আজকে মাইকটা এই অবস্থা, কারণ চিন্তা করেছে এলাকার মানুষ দিয়ে যেহেতু আশার বসু, তারা এত ভালো করার কি দরকার? হ্যাঁ, ঠিক নাই বুঝলাম। তা এই দাঁড়ানো মানুষগুলো আমি বুঝতে পারছি, এক দল এসে বসছে আর এক দল এসে দাঁড়াচ্ছে, তাই না? কারণ এখানে অল্প কয়েকজন ছিল, এখন প্রায় প্যান্ডেল ভর্তি। যদি আমার কলিজার টুকরারা এই জায়গাটা বাম পাশে যতটুকু খালি আছে ভরে যদি দিতে পারেন, হতে পারে আজকের এই মাহফিলের জায়গাটা ভরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতে জায়গা বরাদ্দ দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব,
সাথে কথা বলবে, আমার হিসেব গ্রহণ করার জন্য তোমাদের হাত পা চোখ কান নাক মুখ এগুলো যথেষ্ট হয়ে যাবে। আমার কলেজার টুকরা সোনার ছেলেরা, ওই দিন যেদিন আল্লাহ হাতের জবান পায়ের জবান খুলে দেবে, হঠাৎ করে হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লাইলাতুল ফেব্রুয়ারিতে গোয়াতখালীতে গোলাপ কিনে তারপরে ডার্লিংকে দিয়ে বলেছিল আই লাভ ইউ। আছে না নাই? হঠাৎ পা বলবে এই হাত তুই চুপ থাক। এই পা দিয়ে হেঁটে তো একবার মাহফিল শুনতে গেছিল, কথা কয় না। আল্লাহ তো জবান খুলে দেবে পারো, তাই না? আমি তো ভুল বলছি? পা বলবে হাত তুমি চুপ করো, তুমি খালি খারাপটা বলতে চাও। অথচ ওই কেশবপুরে বারুইহাটি যুব প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীর মাহফিল হয়েছিল। ওই মাহফিলে শীতের রাত আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল। এইটা কও না কেন? তখন চোখ বলবে পা যা বলেছে কথা সত্য, কিন্তু হাত যা বলেছে সেটাও সত্য। আমি চোখ দেখেছি, সে গোলাপ ফুল কিনেছে, এটা যেমন সত্য। আল্লাহ তোমাকে ভালোবেসে শীতের রাতে ওই মাহফিলে বসে এই চোখ দিয়ে দেখছিল, হুজুরির দিক তাকাইছিল, এটা সত্য। কান বলবে কথা সত্য, কারণ আমি নিজ কানে শুনেছি। এই কান দিয়ে সে তোমার কোরআনের কথাগুলো শুনছিল। এমনি ভাবে হাত পা চোখ কান নাক মুখ ওই দিন যখন এই কোরআনের মাহফিলের পক্ষে সাক্ষ্য দেবে, শীতের রাতের সাক্ষ্যটা দিয়ে দেবে। হতে পারে তোমার গোটা জীবন জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে এই মাহফিলের ওসিলায় জান্নাতের বাসিন্দা করে নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? পতিতা পানি খাওয়ালো কুত্তাকে, কুকুরকে পানি খাওয়ালো। কেমন করে? গায়ের ওড়নাটা খুললো এবং সেই ওড়না পানিতে কূপের মধ্যে পানিতে ডুবানোর জন্য যখন ছেড়ে দিল, ওড়নাটা পানি পর্যন্ত পৌঁছালো না। এবার ওড়নাটা ছিঁড়লো, তারপরে গিট্টু দিল লম্বা বানালো, তারপরে পানির মধ্যে চুবিয়ে দিল। ওই পানি থেকে চুবিয়ে নিয়ে আবার ওড়নাটা উপরে তুলে নিংড়ে নিংড়ে কুকুরের জিহ্বার উপরে ধরলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দি, যতই তুমি পতিতা হও না কেন, আজকে কুকুরকে যেমন করে পানি পান করায় তুমি তারে বাঁচালে, আমার আত্মা আমি রব খুশি হয়ে গিয়েছি। আমি তোমার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের জন্য কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি চান কারো জুমার নামাজের বদৌলতে মাফ করে দিবেন। আল্লাহ যদি চান কারো ঈদের নামাজের কারণে মাফ করে দিবেন। কারণ অনেকেই আছে শুধু ঈদের নামাজ পড়ে, এমন আছে না নাই? আছে না না? অনেকেই আছে শুধু ঈদের নামাজ পড়ে। আমরা বলি 2 বছরে 2 বার ঈদের নামাজ পড়ে কোনো লাভ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দাকে ঈদের নামাজেও ক্ষমা করতে চান, ক্ষমা করতে পারে না? পারে না? আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কারো কাছে জবাব দেন না। আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন, আল্লাহর কাছে জবাবদিহিতা চাইবেন, এমন কেউ আছেন নাকি? এমন কেউ নাই। বরং তার কাছেই সবাই জবাবদিহিতা করবে, তার কাছেই সবাই মুখাপেক্ষী, তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। ওগো আমার ভাইয়ের, আল্লাহ সবার কাছে জবাব নিবেন, আল্লাহর বিচারের কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হতে পারি। লা তাকনাতু মির রাহমাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না ভাইরা আমার। সূরা ইয়াসিন থেকে বলছিলাম, আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন হাতের জবান খুললে আমার মা বোনদের ব্যাপারে বলবে আল্লাহ, হাত বলবে আমি সাক্ষী, এই হাত দিয়ে ওর বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা টাইনতো। কথা কয় না? এগুলো মনে হয় পাওয়া যাবে না। হাত বলবে লাইলাতুল ফেব্রুয়ারির দিন R15 চড়েছিল, হ্যাঁ, পিছনে বসে কান্দের পরে হাত দিল। আল্লাহ এই হাত দিয়ে আবার মাঝে মাঝে চিমটি কাটছিল, জানে মাঝে মাঝে চিমটি কাটছিল। আল্লাহ আমার মা বোনদের ব্যাপারে বলবেন, তখনই আবার পায়ের জবান খুলে যাবে, পা বলবে আল্লাহ এই কাজটা করেছে কথা সত্য, কিন্তু এই পা দিয়ে আবার দিনের জন্য তিনি কিছু কাজ করেছেন। এই পা দিয়ে তিনি কোরআন শিখতে যেতেন,
এই পা দিয়ে হেঁটে যেয়ে মক্তবে অথবা কোরআন শিখাতো যে মহিলা তার কাছে কোরআন পড়তেন। এই পা দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন। এই পায়ে আমার পায়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করেছেন। কান বলবে কথা সত্য আমি কানে শুনেছি, চোখ বলবে কথা সত্য আমি দেখেছি। এমনি ভাবে জবান খুলে দেবে ভালো কাজগুলো, আর খারাপ কাজগুলো নিয়ে হাত পা তারা কথা বলা শুরু করে দেবে। ও আমার ভাইয়েরা, ওই দিন ভালো কাজ যদি না থাকে তাইলে হাত পা কি বলতে পারবে? কথা কয় না। এই জন্য ভালো কাজের দরকার আছে না নাই? এবার অনেকেই আছে ভালো কাজও করে খারাপ কাজও করে। এই ভালো আর খারাপের সংমিশ্রণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদিও ভালোটাও দেখাবেন খারাপটাও দেখাবেন, কিন্তু মাঝে মাঝে মাথায় রাখতে হবে, যদি আপনার স্ত্রী সয়াবিন তেল কিনতে দেয়, এই যে বোতল দিলাম সয়াবিন তেল কিনবা, রান্নার জন্য তেল ফুরাই গেছে, কি কিনবা? সয়াবিন তেল কিনার জন্য বাজারে যখন যাচ্ছে, মেয়ে বলতেছে বাবা আমার নারিকেলের তেল নাই, মাথাটা ঠান্ডা করার জন্য নারিকেলের তেল কিনবা। রওনা দিয়েছে, হঠাৎ করে বাড়িতে যে কাজ করে মেশিন চালাই, চালো মেশিন, বলতেছে মেশিনের ডিজেল ফুরাই গেছে, 1 লিটার ডিজেল নিয়ে আসবেন। আবার মোটরসাইকেলের ড্রাইভার বলতেছে পেট্রোলও নাই, যদি পারেন 1 লিটার পেট্রোল নিয়ে আসবেন। আবার আর একটা গাড়ি ছিল ওই যে ট্রাক্টর, বলতেছে মোবিল চেঞ্জ করতে হবে, যদি পারেন মোবিল নিয়ে আসবেন। বাড়ির মালিক চিন্তা করলো এত বোতল না নিয়ে একটা বোতল নিয়ে যায়, বড় ধরে একটা ঢম নিয়ে গিয়েছে, নিয়ে যেয়ে সবিন তেলের দোকানে যেয়ে বলছে 1 কেজি সবিন তেল দেন। এরপরে যেয়ে ডিজেলের দোকানে যেয়ে বলছে 1 কেজি ডিজেল দেন। মোবিলের দোকানে যেয়ে মোবিল, পেট্রোলের দোকানে যেয়ে পেট্রোল, সব এক ঢমের মধ্যে ভরিয়েছে। বাড়ি এনে স্ত্রীর বলছে না, এখান থেকে তোমার যতটুকু লাগে নিয়ে নিয়ে আনে। এখান থেকে মেয়ের বলছে তোমার যতটুকু নারিকেলের তেল লাগে নিয়ে নিয়ে আনে। এখান থেকে মেশিন চালানোর জন্য ডিজেল যতটুকু লাগে নিয়ে নিয়ে আনে। এইগুলো যখন তরকারি রান্না করেছে, তরকারি কি খাওয়ার কায়দা আছে? মেয়ে যখন ওইটা মাথায় মেখেছে, স্কুলে যাওয়ার পরে বলছে তুই বেরো বাড়িতে, না বাড়িতে না স্কুলতে বেরো, তুই স্কুলতে বেরো, ডিজেল মেখে আইছিস কেন? কথা কয় না। মেশিনে ভরেছে, মেশিন আর স্টার্ট নেয় না। সকালবেলা আগুন ধরে নাকে ধরতেছে, তাও স্টার্ট হয় না। কারণটা কি? কারণ সব এক ঢমের মধ্যে ভরে ফেলেছে। ও আমার ভাইয়েরা, এমন করা যাবে না। নামাজও ভরলাম, রোজাও ভরলাম, সিনেমাও দেখলাম, পরিমণি, রুনা লায়লা, এন্ড্রো কিশোর, রাশ্মিকা মান্দানা, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, সব এক ঢমের মধ্যে ভরলাম। যে শয়তানের যেটুক লাগে নাও, আল্লাহর যেটুক লাগে নাও, দেখা যাবে কোনো জায়গায় কাজ হচ্ছে না। কথা কি বুঝেছেন? কথা কি বোঝা গেল? এই জন্য সব একধামে ভরা যাবে। নদীর পানি যদি, খালের পানি, পুকুরের পানি যদি সেচতে চান, এই সেচার জন্য 10 জন যুবক নেমে গিয়েছে, মাঝখান ভাগ করে নিয়েছে, মাঝখান সোজা এই পর্যন্ত মাঝখান। এইবার সেচতেছে। সারাদিন যদি শেষে বলেন শেষ হবে নাকি? যদি হুজুরি টেকি নিয়ে যাইতেও হবে। কারণ কি? মাঝখানে বান্দল দেয়া নেই, বাদ দেয়া নেই। এই জন্য অন্যায় অপরাধ থেকে আগে বাদ দিতে হবে, নিজের সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে যেহেতু ঢুকেছি, আর সিনেমা হলে যাব, আল্লাহর কোরআন যেহেতু ধরেছি, এই হাত দিয়ে আর তাস ধরবো। আল্লাহর কোরআন যেহেতু আঙুল দিয়ে পড়ি, সুতরাং আঙুল দিয়ে পড়ি আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এমনি আঙুল দিয়ে পড়ি না। যেই আঙুল দিয়ে কোরআন পড়লাম আল্লাহ, ওই আঙুল দিয়ে আর কিরাম ভোটের গুটি মারব না। কথা কয় না। বাঁধের দরকার আছে না নাই? যখনই বাদ দেবেন, মহিলা প্যান্ডেলে লোক ধরতেছে না, একটু চেপি বসবে। মানে আপনারা একটু কাছাকাছি চেপি বসেন। মা বোনেরা একটু চেপে আমি বুঝবো কি করে? এখন আমি চোখের সামনে নেই, কি চেপি বসেন, মানে কি কেমনে চেপি বসবে তার লাগে।
যেমনে হয় বসেন, কি কম কর, মানে গায়ে গায়ে বসেন। যে প্রজেক্টর আছে, মানে প্রজেক্টরের দিকে একটু চাপ দেন, প্রজেক্টরের দিকে টাকায় আসেন। প্রজেক্টরের ক্যামেরা কোনটা? এখানে আছে মনে হয় নাকি ওখানে? কোনটা এটা? হ্যাঁ, এই যে এইচডি, এই প্রজেক্টরের ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার। তাহলে আমার প্রজেক্টরের দিকে আসেন, এরা আবার আমার দিকে করলে ইউরা লাগাই দিবেন, হুজুর দিকে মহিলাদের আসতে দিবেন। এত জ্বালা শুনে কথা খুব হিসেব করে বলা লাগে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায়ও নেমেছে, নেমেছে। আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া, মানে আমি তো শিল্পী মানুষ, অল্প শিল্পী আর কি, খালি মন গানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আজকে দ্বিতীয় বক্তা তো, আজ আপনারা আমি জানি যে প্রধান বক্তার আকর্ষণে বসে থাকবেন। আমি যাই বলি শোনা ছাড়া তো রুটি যেতে পারছেন না, ঠিক আছে না বাজান? এই জন্য আজকে খালি ওয়াজ হবে। ও আমার ভাইরা, গানও শোনাবো, গান শোনাবো। এখনো 5টা, কয়টা? কমপক্ষে 5টা শোনাবো। শুনবেন আপনারা? শুনবেন? মা বোনদের পর্দার মধ্যে জায়গা হচ্ছে না, মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। কারণটা কি? কারণ হলো মা বোনেরা বাজারেও বেশি, মাহফিলেও বেশি, মা বোনেরা টিকটকেও বেশি, আবার ওয়াজ শুনতে আসেও বেশি। মা বোনেরা চিন্তা করে ওই দিকে যতটুকু কামাই করলাম, ওয়াজে যাই আবার সোদে বাদ দিয়ে আসি, ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, আমি আবিষ্কার করেছি একটা জিনিস এই বছর, আমার আবিষ্কার। সেটা হলো কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু তুলে নেবেন। তার মধ্যে মায়া মমতা তুলে নেবেন, ভ্রাতৃত্ব তুলে নেবেন, ভালোবাসা তুলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের যে লজ্জা নারীর ভূষণ, এইটাও তুলে নেবেন। আমার বিশ্বাস লজ্জা নারীর ভূষণ এইটা আল্লাহ অলরেডি তুলে নেস, ঠিক না বেটে? যদি দেখেন কোন জায়গায় 10 জন পুরুষ আর 1 জন নারী, দেখবেন ওই নারী নিজের নেত্রী মনে করা শুরু করে, খুব প্রাউড ফিল করে, মানে আমি একাই 100। 10 জন পুরুষ 1 জন নারী। আর যদি কোনোভাবে 10 জন নারী ওখানে 1 জন পুরুষ হয়, তাইলে ওর মতো ইয়েতিম আর পৃথিবীতে নেই। ও যেন একেবারে 3 বাপ একসাথে হারায়েস। এই খেয়াল করে দেখবেন, মানে ওর চেহারার দিকে তাকাই নোর খাই জানি যে কখন না জানি ধর্ষণ করে বসে। ও 3 বাপ একসাথে হারাইছে, মানে আদি পিতা আদমের হারাইছে, জাতির পিতা ইব্রাহিমের হারাইছে, আর নবী মুহাম্মদ এই আসল বাপের হারাইছে। তাহলে কয়টা গেল? আবার তো 2 একজনের আর একটা পিতাও আছে, পিতা বঙ্গবন্ধুরও হারাইছে। এরকম আছে না নাই? ও আমার ভাইয়েরা, তার মানে 1 জন মেয়ে অনেক পুরুষের মধ্যে, সে দেখবেন নিজের প্রাউড ফিল করে, মনে করে আমি একাই 100। দেখবেন যে মহিলারা পারফরমেন্স করে, সামনে দর্শক শ্রোতা পুরুষ না মহিলা থাকে। ওই যে গান গায় না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, এই যে মনে করেন গান গাইতেছে, নাচ দিচ্ছে তালে তালে ঢেউয়ের সাথে। ওখানে পুরুষরা বেশি থাকে না মহিলা বেশি থাকে সামনে? এই পুরুষের মধ্যে ও এমন নাচা নাচে যে যা কিছু আছে সব তো ওর আবার ঠিক করতে হয়, নাটমাট, ঠিক না বে? ঠিক কথা কয় না? নাটমাট থাকলে মেশিন নাট হলে কোন নাট কমনে খুলে যেত বলার কোনো ই ছিল না। সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে এই নাচা নাচে পুরুষদের সামনে কোন পুরুষের দেখেছেন ওরকম করে নাচতে? ও ওখানে লজ্জায় মনে হয় 20 তেল খাবে। যদি এরকম নারীরা থাকে, মহিলারা ধরেন দর্শক সব মহিলা, কোন পুরুষের যদি স্টেজে তুলে দেওয়া হয়, ও নাচা তো দূরের কথা, ওখানে পিসাব করে নেমে চলে যাবে, মানে কষ্টে ভয়তে। সত্য বলছি না মিথ্যা বলছি? তো এই লজ্জা নারীর ভূষণ, এটা শেষ না? আছে এখনো? বুরকা পরেও টিকটক করতেছে, আল্লাহওয়ালা টিকটকার। আর একটা জিনিস এই বছর এসে আমার মনে হইলো যে আল্লাহ তুলে নেছে, সেটা হলো শীত। কি তুলি না? শীত। শীতই বইতে বেরোতে পারছি না। এই মাহফিলের টাকা নিয়ে রয়েছে, পথ খরচ মারো না, আসলে এরা হাঁটুর নলা খুলি দেবে, এই ভয়তে এই শীতে আসলাম। তা নাহলে আমি বউ থেকে কিনে আসি। কিন্তু মা বোনেদের এই শীতি বাজারে ঘুরি বেড়াতে আল্লাহ কোনো অসুবিধাই নেই।
শীতে আমরা খুঁজোই যাচ্ছি, সোজা মানুষ খুঁজোই যাচ্ছি, সব হারাই যাচ্ছে, আর ওরা দেখো দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। কথা কয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? আর ছোট বাচ্চা শিশু যারা আছে কোলে, ওই বাচ্চা শিশু নিয়ে কোলের মধ্যে বসায়, কথাও বলতে পারে না। ও যদি কথা বলতে পারতো, বলতো মা আমি পদত্যাগ করতেছি তোর থেকে। খেয়াল করে দেখেন আপনি, বাজারগুলোতে ভরা, ওকে শীতল দিনই আল্লাহ। আহা, এভাবে লজ্জা শরম হায়া কায়া সব জলাঞ্জলি দিয়ে মা বোনেরা ঘুরে বেড়াচ্ছেন দুনিয়ায়। হয়তো আপনাকে কেউ দেখি বলতেছে মালটা ভালো, কিন্তু এই মালটা জাহান্নামে যাচ্ছে। কথা কয় না? কোথায় যাচ্ছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের কত মর্যাদা দিলেন, পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছে, আর আপনি এই জান্নাত নিয়ে নিজে জান্নাতের মালিক, আপনার পায়ের নিচে জান্নাত, আর আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে চলে যাচ্ছেন। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? জান্নাত তো আপনার কাছে, আপনি কারো জান্নাত, আপনি কারো জাহান্নাম। আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মাকে আল্লাহ বলতেছে যে হয় তুমি কারো জান্নাত, নাই তুমি কারো জাহান্নাম। আর সেই মায়েরা সন্তানকে কলিজার টুকরাকে শীতের দিনে, শীতের সকাল কুয়াশাচ্ছন্ন নিয়ে বাজারে দাপটের সাথে ঘুরে বেড়ায়। সন্তানটা অসুস্থ হয়ে পড়ে, কাশি শুরু হয়েছে, সর্দি শুরু হয়েছে। ওগো আমার মা বোনেরা, এমন করা যাবে না, যাবে না, যাবে না। পুরুষদের জন্যই আল্লাহর নবী বলেছেন, পুরুষদের জন্য বাজারটা খারাপ জায়গা, ঠিক না বেঠে? আল্লাহর নবী পুরুষদের জন্য বাজারটাকে খারাপ জায়গা বানিয়েছেন, আর সেখানে নারীরা গেলে তাইলে বোঝেন অবস্থাটা কি। আর এখন বাজারে নারীদের সংখ্যা বেশি, আর পুরুষরা বাজারে পাঠাবে না তো কি করবে? অনেক নারী আছে পুরুষরা যা করে দেয় ওই নারীদের পছন্দ হয় না, এরা স্বামীর নাশুকুরি করে। আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য নারীদের অনেকগুলো কারণের মধ্যে দুইটা বড় কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো স্বামীর নাশুকুরি করে। স্বামীর কি করে? না, শুধু স্বামীর প্রতি কৃতজ্ঞ না। স্বামী যেটা এনে দেয় সেটা ভাল লাগে না, স্বামীর গায়ের রং ওর পছন্দ না, স্বামীর দাঁত ওর কাছে ভাল লাগে না, স্বামীর চুল ওর কাছে ভাল লাগে না, স্বামী যে বাড়ি করেছে ওইটার ডিজাইন ভালো না, স্বামী যে ঘর করেছে রং ভালো না, স্বামী যে মোটরসাইকেল কিনেছে এটা বেশি গিয়ার পায় না, বেশি টানে না, স্বামী যে জমি কিনেছে ওইটাই বেশি ধান হয় না, স্বামী যে গরুটা কিনিল ওইটার ঠিক মতো বাছুর হয় না। আর বাবার বাড়িতে যে গরুটা নিয়ে আইলো ওইটা 6 মাসে একটা করে বাছুর হয়। আর ওই গরু এখনো মরেই নাই। ওই গরু ও ছোটবেলায় নিয়ে এসেছে, এখনো মরেনি। এই যে আমাদের ভাইজানদের অনেক সময় আনে না গরু, একটা গরু নিয়ে আসে, তাও এমন গরু আমি বলি যে একবার একজন গরু নিয়ে যাই গোহাটায় দাঁড়ায় রয়েছে কেশবপুরে, একজন যে জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কট্টু, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কট্টু। মানে এমন অবস্থা গায়ে, মানে নিজেই বলতেছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কট্টু। তো এই গায়ে একটা দিয়েছিল বাবার বাড়ি থেকে, ওই গায়ে এনেছে, আনার পরে ওই গায়ে আর মরে নাই। ওই কেশবপুর শহরের পরে জমি কিনেছে, যেদিন রেজিস্ট্রি হবে বলছে বেগম চলো আজকে তো রেজিস্ট্রি হবে, অনেক দামি জমি কিনলাম 5 শতক। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে এতদিন হয়েছে। এরপরে ওই জমির পরে একটা বাড়ি করিয়েছে, 5 তলা বিল্ডিং করি, প্লাস্টার মিলাস্টার, রং সং হয়ে গেছে, ফিতে কাটবে। বলছে স্ত্রী চলো আজকে যে ফিতে কাটতে হবে, তুমি কাটবা কারণ তুমি তো আমার সহধর্মিনী। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি এতদিন করতে পারতে না। হ্যাঁ, এরপরে যে একটা গাড়ি কিনেছে প্রিমিয়াম, হ্যাঁ আপডেট মডেলের, ওই গাড়িতে বলছে তুমি আজকে চড়ো, তোমার নিয়ে বিনোদিয়া পার্কে যাব, আমরা ঘুরে বেড়াবো। দরজা খুলে উঠতে যেই বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি ওই গাড়ি কিনতে পারতে না। হ্যাঁ, আমার বিশ্বাস যদি জান্নাতে যায়, ওখানে জান্নাতে যাওয়ার সময় ধাক্কা দেখাবে, আব্বাদের বাড়িতে গায়ে গরুটা না আনলে তোমার জান্নাতে যাওয়া হইতো না। আছে না, ওর আব্বাদের বাড়িতে যাওয়ালে ওর উপরে আর জিনিস নেই। আর আমার আব্বা যা করে দিয়েছে ও জিনিসটা সবচেয়ে খারাপ। আমার আব্বার কিনে দেওয়া গরুর বাছুর হয় না, এই তো যে জমি, ওই জমিতে ফসল হয় না। আমার আব্বার গাছে পেয়ারা ধরে তা সে পেয়ারা খাওয়া যায় না, আম ধরে তা টক, তেঁতুল ধরে তা টক।
আর ওর আব্বাদের বাড়ি তেঁতুল ধারে, তাও চিনির মতো মিষ্টি আছে না? কোন মহিলা যদি বাপের বাড়িতে একটা তেঁতুল গাছে নিয়ে লাগাইতো, তাও ওই তেঁতুল গাছে চিনির মতো মিষ্টি তেঁতুল হইতো। আর মা বোনেরা কাছে আমরা আপনাদের কি ক্ষতি করেছি? বলছে না খান, বলছে যে আমি কি ক্ষতি করেছি আমরা আপনাদের এত করি, বলছেন। ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাওয়ার কারণ দুইটা। একটা হলো স্বামীর নাশুকরি করে, আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। বেশি বেশি অভিশাপ দেয়, বলে আল্লাহ ওর মরণ করে না কেন, ওর ক্যান্সারে ধরে না কেন, ওর ডায়রিয়া হয় না কেন, ওর টাইফয়েড হয় না কেন, ও মূল্য না কেন, তোর মরা মুখ যেন দেখি, তোর যেন জানাজা পড়তে পারি, আজকেই যেন তোর মাটি দিয়ে আমি ঘরে শুতে পারি। এই রকম কথা বলার মতো মা বোন আছে না নাই? এই জাতীয় যদি বলে থাকেন মা বোনেরা আমার, তাড়াতাড়ি করে তওবা করেন, পরিবর্তন হয়ে যান। স্বামীর নাশুকরি করবেন না। আপনার স্বামী কত কষ্ট করে। প্রবাসে যারা আছে, আজকের মাহফিল বারুইহাটি যুব প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসে কত কষ্ট করে আমার প্রবাসীরা, মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিটা দিন পরিশ্রম করে, অসুস্থ অবস্থায়ও কাজে যায়, জ্বরে হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, তারপরেও কাজে যায়। কাতারের মধ্যে কাতারে গেলাম, যাওয়ার পরে আমি কাতারের রাস্তায় হাঁটছি, অনেকেই আসলো সেলফি তোলার জন্য। একজন প্রবাসী দেখলাম গায়ে পায়ে খুব খারাপ অবস্থা, এমন জামা পরেছে, এত ছেঁড়া, এত ময়লা। তারপরে যে প্যান্টটা পরেছে, এই প্যান্টটার মধ্যে অনেক ছেঁড়া ফাটা। যে জুতাটা পায়ে দিয়েছে, সেই জুতাটাও অনেক ছেঁড়া ফাটা। উনি আমার সাথে সেলফি তোলার পরে আমার মনে হলো একজন প্রবাসী কত কষ্ট করেন, তার সাথে একটা ছবি উঠি। আমি বললাম, ওগো আমার ভাই, একটা ছবি আমি আপনার সাথে উঠতে চাই। যখন আমার ফোনটা বের করলাম সেলফি তোলার জন্য, ওই লোকটা বলল, হুজুর আমার ফোনে আপনার ছবি থাক, কিন্তু আপনার ফোনে আমার ছবি রাখা যাবে। আমি বললাম, কেন যাবে না? বলল, হুজুর আপনারে সবাই চেনে, আপনারে সবাই দেখে, সবাই জানে, আপনি যদি কোনোভাবে এই ছবিটা পোস্ট করে দেন, আর ওই ছবিটা যদি আমার পরিবার দেখে, যদি আমার মায়ের সামনে পড়ে যায়, যদি আমার স্ত্রীর সামনে পড়ে যায়, যদি আমার সন্তানের সামনে পড়ে যায়, আমার এই ছেঁড়া ফাটা জামা, আমার এই গায়ের এই পরনের এই ছেঁড়া ফাটা প্যান্ট, আমার পায়ের এই জুতাটা আমার মা জননী যদি দেখে, তাইলে বুঝবে আমার বাবা প্রবাসে কতটা কষ্ট করে। আমার স্ত্রী যদি দেখে, আমার স্ত্রী বুঝে যাবে আমি কত কষ্ট করে টাকা পাঠাই। আমার সন্তান যদি দেখে, আমার কলেজার টুকরা সন্তান, আমাকে বলবে, বাবা এত কষ্ট করে এত ছেঁড়া ফাটা জামা পরে তুমি আয় রোজগার করো বাবা। আমি চাই না আমার পরিবার জানুক, আমার সন্তান জানুক, আমার স্ত্রী জানুক আমি কত কষ্ট করি প্রবাসের জমিনে। প্রবাসীরা যেদিন গিয়েছিল, মাজারের মধ্যে বেল পড়েছিল, গলায় একটা টাই পরেছিল, সুন্দর পরিচ্ছন্ন একটা প্যান্ট পরেছিল, সুন্দর একটা শার্ট পরে প্রবাসে গিয়েছিল। এরপরে 5 বছর 7 বছর 10 বছর কত কষ্ট করে। আমি গিয়েছি মালয়েশিয়াতে, কাতারে, সৌদি আরবে, মালদ্বীপে, শ্রীলঙ্কায় গেলাম, কতটা কয়েকটা দেশ ঘুরলাম। এই দেশগুলোর মধ্যে দেখলাম আমার প্রবাসীরা কত কষ্ট করে, পরিবারকে কোনোদিন বুঝতে দেয় না, পরিবারকে কোনোদিন জানতে দেয় না। যেদিন বাড়ি আসে সেই দিন আবার ময়লা কাপড়টা ফেলে দেয়, সেই দিন আবার ছেঁড়া জুতাটা ফেলে দেয়, সেই দিন আবার ছেঁড়া জামাটা ফেলে দেয়। সুন্দর করে নিজেকে ফ্রেশ করে নিয়ে, ফ্রেশ জামা জুতা পরে, আবার বেল্টটা পরে, টাই পরে যখন দেশে আসে, মনে করে মনে হয় কত বড় লাট সাহেব দেশে আসলো। আসলে ভাইয়েরা আমার, ওই প্রবাসে কত কষ্ট করে প্রবাসীরা। আমার মা বোনেরা এত কষ্ট করে আপনাদের জন্য টাকা পাঠায়, আপনাদের জন্য পোশাক কিনে দেয়, আপনাদের জন্য বাজার করে দেয়, আর আপনারা সেই প্রবাসী স্বামীটারে রেখে অন্য পর পুরুষের সাথে কথা বলেন, অন্য পর পুরুষের সাথে লাইন করেন। এমনকি ওই স্বামীরে রেখে স্বামীর টাকা নিয়ে অন্য প্রবাসীর অন্য পুরুষের সাথে ছেড়ে চলে যান। মাথায় রাখবেন, দুনিয়ায় সুখী হবেন না, আর আখিরাতেও জান্নাতে পাওয়া যাবে না রে। যারা এমন মানুষের কষ্ট দিয়েছে, একটা দেখান সুখে আছে, একটাও সুখে নাই, সুখে নাই।
সুখে নাই, সুখে থাকতে পারবে না, কারণ প্রবাসীদের কলিজার মধ্যে কষ্ট দিয়েছ। আর আমার যুবকদেরকে বলবো, গো আমার কলিজার টুকরারা, প্রবাসীদের বউদের সাথে লাইন মারবা না, কারণ তোমারও জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে, কারণ ওই প্রবাসীর চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেবে। দুইজন বলছে তুই প্রেম করে দেখ, এবার টের পাবো। হ্যাঁ, কানে কানে বলি যে বুঝাচ্ছে দুই একজনের রস কান্ধের পরে পড়ে এমন আছে না নাই? বাবা আছে রে, আমি আল্লাহর কসম জানি এখানে সবাই ভালো মানুষ, কারোরটা আমি জানি নে, আমি কারোরটা এজন্য মনে দোষ দিয়ে আবার উঠে চলে যাই না। কাল বিড়ি খাওয়ার কথা কইছি, হঠাৎ করে কয়েকটা বিড়ি খাওয়া চলে গেল। আচ্ছা, কদিন আমার দোষ? আমি তো জানি না যে ও বিড়ি খায়। ও আমার ভাইরা, এই জন্য প্রবাসীদের কষ্ট বোঝার দরকার আছে না নাই? আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না, প্রবাসীদের কষ্ট বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো, প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়, প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। আমার প্রবাসীদের মনের কথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা, প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা, সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুচলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে টাকার লাগে জীবন রাখা বাজি, প্রবাস মানে দুঃখের সুখের তরে মরতেও যে রাজি, প্রবাস মানে কারো আবার জেলখানাতে বাস, প্রবাসীরা কেউ হয়ে যায় চিরতরে লাশ, প্রবাস মানে টাকার লাগি জীবন রাখা বাজি, প্রবাস মানে সুখের তরে মরতেও যে রাজি, প্রবাস মানে কারো আবার জেলখানাতে বাস, প্রবাসীরা কেউ হয়ে যায় চিরতরে লাশ। আমার প্রবাসীদের চোখের পানি কেউ কোনোদিন মুছলো না,
আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। মারহাবা কি বলা যাবে? প্রবাসীদের জন্য একটু জোরে বলেন মারহাবা। আমার প্রবাসীরা কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তাদের সুখের জন্য সবকিছু করে, আর এই স্বামীকে ফাঁকি দেয়, দিয়ে চলে যায় রে। এমন যারা করে দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায়, জমিনের পরে সুখ পাবে না, পাবে না, আর পরকালেও তো সুখ জুটবে না। এই জন্য এই জাতীয় কাজগুলো মা বোনেরা করা যাবে। এবার আসেন সেই ঘটনায় চলে যাই। আব্দুল্লাহ জুলবাজাদাইন কোরআন তেলাওয়াত করতেন এত সুন্দর করে, এত সুরে সুরে, এত জোরে, এত আবেগ নিয়ে পড়তেন, সাহাবীদের ঘুম ভেঙে যেত। সাহাবীরা অভিযোগ করল, গো নবী, আব্দুল্লাহ জুলবাজাদাইন এত জোরে কোরআন তেলাওয়াত করে, গভীর রাতে উঠে যখন মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুম ভেঙে যায়। ওগো নবী, যদি আপনি বলে দিতেন সে যেন কোরআন তেলাওয়াতটা আস্তে করে। আল্লাহর নবী বললেন, তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে অভিযোগ করো না, তোমাদের কমপ্লেন অ্যাকসেপ্ট করা হবে না, কারণ তোমরা ইসলাম কবুল করেছো। অনেকেই অনেক ভাবে এটা ঠিক, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন ইসলাম কবুল করার কারণে সে নিজের সম্পত্তি হারিয়েছে, এমনকি নিজের পরনের কাপড় পর্যন্ত হারিয়েছে, নিজের পরনের কাপড়টা সাথে আনতে পারে নাই। সুতরাং তার আবেগটাকে মূল্যায়ন করতে হবে। এই মানুষের কোরআন তেলাওয়াতে কোনো অভিযোগ করা যাবে না। আব্দুল্লাহ জুলবাজাদাইন তাবুকের যুদ্ধের সময় বিশ্ব নবীকে ডেকে বললেন, ও নবী, আপনি যখন মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন যুদ্ধের জন্য, সবাই সহযোগিতা করলো, কেউ টাকা দিল, পয়সা দিল, কেউ সম্পদ দিল, খুরমা দিল, খেজুর দিল, কেউ বা কোন নারীরা কানের গহনা খুলে দিল। কয়েকদিন আগে কুড়িগ্রামে গিয়েছিলাম মাহফিলে, মাত্র 3-4 দিন আগে, আমার ক্যামেরা পার্সন সাক্ষী। আমি যখন দান নির্দানের জন্য বললাম, আমার মা বোনেরা কানের দুল, নাকের ফুল খুলে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের মাহফিলের জন্য, সোনার কানের দুল, সোনার নাকের ফুল পর্যন্ত খুলে দিয়েছে। এখানে আমার ক্যামেরা পার্সন আছে, যদি কোনো কথা মিথ্যা বলে থাকি, ও আমার ভাইরা, এমনি ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের সময় সহযোগিতা চাইতেন, তখন সবাই মিলে এতটাই সহযোগিতা করতেন, আল্লাহর নবীর নারী সাহাবীরা গলার চেন খুলে দিতেন, কানের ফুল, কানের দুল, নাকের ফুল পর্যন্ত খুলে দিতেন। আল্লাহর নবীর এই হাতকে শক্তিশালী করতেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন বুঝেছেন তো, যিনি আব্দুল উজ্জা ছিলেন, তিনিও এসে বললেন, ওগো নবী, আজকের এই যুদ্ধের দিন সবাই তো টাকা পয়সা দান করলো, অর্থ দিল, পয়সা দিল, সম্পদ দিল, কিন্তু আমি তো কিছু দিতে পারলাম না গো নবী। ওগো বিশ্ব নবী, আজকে আপনি দোয়া করে দেন যেন আমার জীবনটা আজকে আমি এই যুদ্ধের ময়দানে দিয়ে শহীদ হতে পারি, শাহাদাতের মৃত্যুটা আল্লাহ যেন আমার নসিবে করে দেন। বলেন আল্লাহু আকবার। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত, সে পথ জীবন হারাতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। এই শাহাদাত চাই, কেন চাই? শহীদের মধ্যে জীবন আছে না নাই? সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা বোঝো না তারা আল্লাহর তরফ থেকে রিজিক পায়। ও আমার ভাইরা, শাহাদাত চাইলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন যুবকদের এই কথাটাই বলতে যেয়ে কিন্তু এই আলোচনাটা এনেছিলাম যে আমরা তো মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য, আমরা তো জীবনের থেকে শহীদ মৃত্যুটা বেশি প্রত্যাশা করি, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নবীর জীবনের ইতিহাস, সাহাবীদের জীবনের ইতিহাস, শহীদ হওয়া এখানেই শেষ নয়।
আমাদের এই বাংলার জমিনে 1947 আমরা রক্ত দিয়েছি, 1971 1952 আমরা রক্ত দিয়েছি, 1971 আমরা রক্ত দিয়েছি, আমরা 2024 রক্ত দিলাম, শাপলা চত্বরে রক্ত দিলাম, আমরা পল্টনে রক্ত দিলাম, নয়া পল্টনে রক্ত দিলাম, দড়াটানায় রক্ত দিলাম, রাজপথে রক্ত দিলাম। আমাদের রক্তে এই জমিনটা উর্বর হয়ে আছে। তিতুমির রক্ত দিয়েছে, খানজাহান রক্ত দিয়েছে। খানজাহান যদিও শহীদ হয় নাই, মাথার ঘাম পায়ে ফেলেছেন। মুন্সি মেহেরুল্লাহ পরিশ্রম করেছেন, শাহজালাল পরিশ্রম করেছেন, এবং সবাই নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। এমনকি বর্তমান বাংলার জমিনেও অনেকেই নিজেদের জীবনটা ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিয়ে প্রমাণ করেছেন কোরআনের জন্য মরতে রাজি, কিন্তু বাতিলের কাছে এই মাথাটা নত হবে না। ঠিক না ঠিক? জীবন দিয়ে প্রমাণ করেছেন কোন বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাই নাই, কারণ জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। কথা বলতে কি কষ্ট হয়? বাবা, কষ্ট একটু হইতে পারে, কারণ আপনাদের তো টাকা দেওয়া হবে না, এত কথা বলবেনই বা কেন? কিন্তু আমার তো বলাই লাগবে, কারণ টাকা খেয়ে থুইছি। বলা ছাড়া কি কোনো উপায় আছে নাকি? আল্লাহর জন্য, কোরআনের জন্য কথা বলি। টাকা দিয়ে কোরআনের কথা বলাইতে পারবেন, কিন্তু টাকা দিয়ে মমতাজের স্টেজে পারফর্ম করাইতে পারবেন? টাকা দিয়ে কি আমার যাত্রাপালা করাইতে পারবেন? টাকা দিয়ে কি আমার সিনেমা হলে ঢুকাইতে পারবেন? হবে না, হবে না। কোরআনের মাহফিলে 50,000 টাকা দিতে পারবেন, কিন্তু আমারে যদি 50 লাখ টাকা দেন আর বলেন পরিমণিরা হাত ধরে একটু তাকে নাকে ধিনটা করা লাগবে, ও বাবা হবে না, হবে না, হবে না। 50 লাখ টাকায় ইমান বিক্রি হবে। কথা কয় না? হবে। খারাপ কাজ আমাদের দিয়ে করানো সম্ভব হবে। তাই আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও আমার বান্দারা শুনে নাও, আমি সৃষ্টি করলাম মৃত্যু আর সৃষ্টি করলাম জীবন, মাঝখানে তোমাদের একটা সময় দিয়ে দিলাম। এই সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে দেখতে চাই যে তোমরা আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে থাকতে পারো। আর আমি আল্লাহ পাকড়াও করি, আবার ছেড়েও দিই। আমি আল্লাহ ধরি, আবার ছেড়েও। বিড়াল ইঁদুর ধরে, দেখবেন ধরার পরে সাথে সাথে কি মেরে ফেলে না, দেখবেন ইঁদুর ধরার পরে আবার অন্য খেলা করে, ছেড়ে দেয়, আবার যেই দৌড় মারে আবার যেই কপকে ধরে, আবার ছেড়ে দেয়, আবার দৌড় মারে আবার কপকে ধরে। এমনকি মরি যাওয়ার পরেও গুতইল থাকে, গুততি থাকে, এই দৌড় দে দৌড় দে, ধরো। ঠিক না ভাই? ঠিক খেয়াল করেছেন না? তার মানে ইঁদুরের থেকে বিড়ালের ক্ষমতা বেশি না কম? আবার এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখেন সৃষ্টি জগতের বৈচিত্র্যটা দেখেন। ইঁদুর আর বিড়াল, ইঁদুর কি বিড়ালের জমি ফাঁকি দিয়ে নিয়েস? ইঁদুর কি বিড়ালের বাড়ি ঘর ধরতে নামাই দিয়েস? ইঁদুর কি যে দাড়িপাল্লা মার্কায় ভোটে দাঁড়াইলো বিড়াল যে ছিঁড়ে দিয়েস? হ্যাঁ, আবার মনে করেন বিড়াল নৌকা মার্কা করে, ইঁদুর এই শীতে নৌকা ফুটো করে দিয়েস। তাহলে এদের দুইজনের এত আওয়ামী লীগ বিএনপির মতো, জামাত আওয়ামী লীগের মতো মারামারি কাটাকাটি কেন? কথা কয় না? মারামারি কাটাকাটি আছে না নাই? আল্লাহ কি সুন্দর করে একটা সৃষ্টি জগতের ভারসাম্য। তার মানে হলো ইঁদুর ওরাও ধান কাটবে, ওরাও একটু উৎপাত করবে, ঘরের ল্যাপ তসক কাটবে, যাতে মা বোনদের একটু কাজ থাকে, কারণ কাজ নেই বলে তো সারাদিন সিরিয়াল দেখে। তো একটু কিছু কাটি দেবে, বলবো মামা কি করতে বলে আবার কি সিলাই করবে। হ্যাঁ, এবার ওই ইঁদুরের জন্য আবার একটা বিড়াল পালন করবে, কারণ আল্লাহ বিড়াল আর ইঁদুরের মধ্যে একটা ফাইট দিয়ে রেখেছে যে বিড়াল একটা পালন করতেই হবে ইঁদুর ঠিক রাখার জন্য। ঠিক না ভাই? ঠিক। আবার এই বিড়ালের সাথে কুকুরের কি শত্রুতা? কুত্তা কি বিড়াল কি কুত্তার যে জমি জায়গা লিখে নিয়েছে? নেই নাই তো। অথচ দেখেন কুকুর বিড়াল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। শিয়ালের সাথে কুত্তার আবার বাড়াবাড়ি আছে না নাই?
কত সুন্দর করে ভারসাম্য। আবার কুকুরে দিয়ে দিয়েছে রাত্রি তোমরা দিনের বেলায় ঘুমাবা, রাত্রি মুরগি পাহারা দিবা। বাড়ির মধ্যে জায়গা থাকে শিয়াল এসে মুরগি ধরবা, হবে না? ঠিক না ঠিক? পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই জমিনকে সৃষ্টি করেছেন। ডাক্তাররা হাসপাতাল করেছে, ওরা কি রোগ সারানোর জন্য হাসপাতাল করিস না রোগী যেন হয় তার জন্য হাসপাতাল করিস? বলেন, রোগ সারাই করার জন্য? মোটাও না। ওরা সকাল বেলায় নিয়ত করে, আল্লাহ যদি জিজ্ঞেস করি হাসপাতালের ব্যবসা কেমন, আর বললেন না রোগ ভাবছে না মানুষ, তার মানে ও চায় যেন রোগ হয়। ও কি সারার জন্য হাসপাতাল আছে? বরং ওর টার্গেট হলো আসপা, আমরা 2-1টা ইঞ্জেকশন দেব। আর এখন তো হাসপাতালে তো চিকিৎসা যেমন তেমন। আপনি গিয়েছেন সামান্য একটু দাঁত নড়ছে, ও পেটের এক্সরা দেয়। নড়ছে দাঁত, ও পেটের আল্ট্রাসাউন্ড করে। কে দাঁত কি পেটের মধ্যেও হয়? এ আছে না নাই? হাগা মুতা সব এক্সরা করতে হবে, পরীক্ষা 14 গোষ্ঠী। কারণ কি? কারণ হইলো হাসপাতালের ইনকাম বাড়াইতে হবে। এইগুলো করি যে আমার গরিব দুঃখীর যে অসুবিধে করেন, এর জন্য কিন্তু আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। মনে করছেন যে না আমি ডাক্তার হয়েছি, লেখাপড়া করেছি, ইনকাম করব, এই যে ইনকাম করেন সব হারাম। এই জন্য কয়দিন আগে দেখলাম একজন হার্টের রোগী, ও হার্ট চিকিৎসা করতে করতে নিজেই হার্ট অ্যাটাক করে মরে গে। খেয়াল করেছেন আপনারা? পত্রিকা নিউজ বলছে, হার্টের রোগী চিকিৎসা দিচ্ছে, হার্টের ডাক্তার, সে নিজেই হার্ট অ্যাটাক করছে। ডাক্তার কি মানুষকে বাঁচাতে পারে? কথা কেন পারে? ডাক্তার যদি পারতাম তাইলে আমার ডাক্তার ওই যে আমার গ্রামের রেশমা নামের যেই ভাতিজি, তারে কেন ফেরত দিয়েছে যে নিয়ে যাও, নিয়ে যে এখন বাড়িতে রাখো, বাড়িতে যা খাইতে চাই খাওয়াও, যা বলে শোনো, যা করতে পায় কইরো, তার মনের কথাগুলো একটু শুনো, তার কথাগুলো একটু কাজে পরিণত করার চেষ্টা করো, কারণ মরার সময় যেন কষ্টটা না নিয়ে যায়। আমি আমার ভাতিজির ব্যাপারে আমার ভাতিজার বউ মানে পুত্রবধূকে জিজ্ঞাসা করলাম, আর কি কোনোভাবে সম্ভব না? বলল না, বলে দিয়েছে আমাদের দিয়ে আর হবে না, এখন চাইলে হাসপাতালে ভর্তি করে ফেলে রাখতে পারো, এখানেও মরবে, বাড়িতে রাখলেও মরবে, এখন কোথায় মারবা সেইটা তোমাদের চিন্তা। আমরা সিদ্ধান্ত নিলাম হাসপাতালের বেডে রেখে লাভটা কি, তার থেকে বাড়িতে একটু নাড়াচাড়া করি, তার থেকে বাড়িতে একটু চোখের সামনে থাকুক, এই চিন্তা করে বাড়িতে নিয়ে এসেছি। এখন সবাই দলে দলে আসছে আর বিদায় দিয়ে যাচ্ছে, দলে দলে আসছে আর শেষ দেখা দেখে চলে যাচ্ছে। ভাইরা আমার, এই জীবন আমাদেরও হতে পারে। আমি এইটাই জন্য বললাম ডাক্তার বাঁচাইতে পারে না, ডাক্তার যদি পারতো তাইলে এই রেশমার এই করুণ পরিণতি হতো। কথা কেন হয়তো? যারা শান্তির কথা বলে তারা শান্তি দিতে পারে না। ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠিত করতে চাই জমিনে, অথচ ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে যে অপহরণ করে এনেছে, এমনকি ওই দেশটা ছিনতাই করে নিয়েছে, নেওয়ার পরে তেলগুলো নিজে দখল করে নিয়ে, তার মানে এইটারে বলে ডাকাতি। কি কাতি? শান্তি প্রতিষ্ঠা করলো না অশান্তি করলো? 100 জন মারা গিয়েছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 100 জন মানুষ নিহত হয়েছে ওই তেল দখলে নেওয়ার জন্য। আর ওই দেশের প্রেসিডেন্টকে অপহরণ করতে যে 100 জন মারা গেল, তাদের অপরাধটা কি? তার মানে শান্তি নয়, বরং অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে দিচ্ছে। ইরানের দিকে তাকান, সেখানে অশান্তির দাবানল জ্বলছে। আপনি আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, এটাও এক সময় তারা কেড়ে নিয়েছিল, এখন মোল্লা মুন্সিরা শাসন করে। পাকিস্তান তেলবাজি শুরু করে তারা টিকে আছে। ডোনাল্ড ট্রাম্পের তেল মর্দন করার কারণে পাকিস্তানের ক্ষমতা টিকে আছে, বলেন ঠিক কিনা? নরেন্দ্র মোদী রাশিয়ার কাছ থেকে তেল কিনছিল, এই কারণে 500% কর আরোপ করে দিয়েছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প, আমরা যাদের বিশ্ব মোড়ল বলি, তারাও এই জমিনের বুকে অশান্তি সৃষ্টি করছে, বলেন ঠিক কিনা? এই অশান্তি সেই দিন দূর হবে যেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিন চলবে, সেই দিন অশান্তি দূর হয়ে যাবে। যতদিন আল্লাহর কোরআনের আইন চলবে না, ততদিন বিশ্বের জমিনে শান্তি আসবে না। ডোনাল্ড ট্রাম্প শান্তি দিতে পারবে না, বাইডেন পারবে না, ক্লিন্টন পারবে না, মাইকেল জর্জ ডব্লিউ বুশ পারবে না।
এইচ.ডব্লিউ. বুশ পারবে না। এমনকি বাংলাদেশের জমিনেও কত লোক আসলো আর গেল, বঙ্গবন্ধু থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত, এর মাঝখানে আরো কতজন এসেছে গিয়েছে, একজনও শান্তি দিতে পারে নাই। ততদিন শান্তি আসবে না যতদিন এই জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার ফায়সালা না করা হবে, ততদিন এই জমিনের পরে শান্তির সুবাতাস বহন হবে। শান্তির সুবাতাস বইবে কোন একদিন এদেশের আকাশে, কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, জুলুম আর অন্যায় অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে, গুনার রাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ওগো আল্লাহ, এই জমিনে তোমার কোরআনের আইন কায়েম হয়ে গেলে জমিনের মানুষ কেমন শান্তিতে থাকে, এটা অন্তত একবার দেখার তৌফিক দান করে দাও, বলেন আমিন। একবার একটু দেখতে চাই নামাজ কায়েম হয়ে গেলে কেমন করে আজান দিলে সবাই দোকান বন্ধ রেখে মসজিদে চলে যায়। একবার একটু দেখতে চায় চোর চুরি করলে কেমন করে তার হাতটা কাটা হয়। একবার একটু দেখতে চায় কেউ যদি বিবাহিত জেনা করে অথবা ধর্ষণ করে কেমন করে তারে একটু সঙ্গে সার করে দেয়া হয়। একবার একটু দেখতে চায় ওসমান হাদির যারা খুন করল, মুসাব্বিরকে যারা গুলি চালালো, এই খুনিদেরকে ধরে নিয়ে ওদেরও কিসাসের আইনটা কায়েম করে দিয়ে হত্যার বদলে হত্যা, ওদেরও গুলি করে মেরে ফেলতে হবে। এই কাজটা কেমন করে করে একবার একটু দেখতে চায়। বলেন দেখি এইগুলো যদি কায়েম হয়ে যায় আর কি খুন করার সাহস কেউ পাবে? কেন পাবে না? কারণ যখন দেখবে যেভাবে খুন করা হলো ওইভাবেই যদি তাকেও খুন করা হয়, এইটা দেখার পরে বাংলাদেশের খুনিরা তওবা করবে। আর খুনিদেরকে বলতে চায়
যায়, ওগো সন্ত্রাসীরা কাকে মারো কাকে হত্যা করো, একবারও কি চিন্তা করো না তারও বাড়িতে কলিজার টুকরা সন্তান রয়েছে? একবারও কি চিন্তা করো না তার বাড়িতে হয়তো বৃদ্ধ মা বাবা রয়েছে? একবারও কি চিন্তা করো না এই মানুষটা কত মানুষের অভিভাবক, এই মানুষটা হয়তো কত মানুষের খোরাক জোগাড় করে দেয়, কত মানুষের রিজিকের কারণ এই মানুষটা। ওই মানুষটাকে যখন গুলি করে হত্যা করো, আল্লামা সাঈদী বলেছে একবার একটু নীরবে নিভৃতে চুপিসারে তার বাড়িতে চলে যাও। তার বাড়িতে যে তার ঘরের বারান্দায় অথবা তার ঘরের কোণায় অথবা ওই মানুষদের ভিড়ে নিজেকে আবিষ্কার করো। ওগো আমার ভাইয়েরা, একবার একটু যান, আমার সন্ত্রাসী খুনি ভাইদেরকে বলছি, ওগো আমার ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি একবার একটু সেই বাড়িতে চলে যান। ওসমান হাদির স্ত্রীর বাবা বেদনাটা একটু দেখেন কতটা কষ্টের। ওসমান হাদির সন্তান বাবা বাবা বলে ডাকতে শেখে নাই এখনো। এই সন্তানের চেহারার দিকে তাকিয়ে দেখেন যখন তার লাশটার মুখের কাছে ধরা হলো। আরে বাবা চলে যায়, যে বাবাকে আর কোনোদিন ডাকা হবে না। ওই মায়ের দিকে একবার একটু তাকিয়ে দেখেন, যেই মায়ের প্রেসক্রিপশন নিয়ে যে ওষুধ কিনে এনে দিত যেই সন্তান, ওই সন্তানকে গুলি করে বিদায় করে দিলেন। ওগো আমার সন্ত্রাসী ভাইয়েরা, আপনি কি চিরদিন বেঁচে থাকবেন না? থাকা হবে না, এই জমিনটা ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আপনি যেই আঙুলটা দিয়ে শুট করেছেন, ওই আঙুলটা দিয়ে শুট করলেন, দেখেন 3টা আঙুল কিন্তু আপনার দিকে ফিরে আছে। এই 3টা আঙুল বলে দেয়, ও আল্লাহর বান্দা, যেই আঙুল দিয়ে শুট করো, একটা গুলি চালাইছো, 3টা গুলি কিন্তু তোমার বুকে লেগে যেতে পারে। এই আঙুল দিয়ে অনেকেই হুমকি দেয়, এই আঙুল দিয়ে বলে সাবধান হয়ে যাও। যখন এভাবে আঙুল দেখায়, 3টা আঙুল বলে দেয়, একটা আঙুল তো দেখাইলা তার দিকে, আর 3টা আঙুল তোমার দিকে, মাথায় রেখো এটা সুদে আসলে পরিশোধ হবে। হয় না? হয় না? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলালো। বিএনপি জামাত শিবিরের নামে মামলা ছিল না? ছিল না? ভার্সিটিতে রাজনীতি করার অধিকার ছিল না? 41 সাল তো আসলোই না, তার আগেই চলে যাওয়া লাগলো। আবার এখন প্রতিটা ভার্সিটিতে জিতে যায় হুজুরেরা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা নারায়ে তাকবীর স্লোগান দিল আমার বোন, আর মাইকটা কেড়ে নেওয়া হলো। ওই মাইক কেড়ে নিয়ে তাকবীর স্লোগান ওখানে সাময়িক বন্ধ করতে পেরেছো, কিন্তু আমার রব ওয়াদা করেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেছে, তুমি যতই মুখের ফু দিয়ে আমার দিনের আলোকে নির্বাপিত করে দিতে চাও, আমি বলে দিচ্ছি মনে রেখো, মাথায় ঢুকাই নাও, এই কথাটা মাথার মধ্যে ভালো করে পুশ করে নাও। আমি আল্লাহ আমার দিনের আলোকে আমার তাকবীরের স্লোগান আমি উজ্জীবিত করে রাখবো, আমি প্রজ্বলিত করে রাখবো, যতই তোমাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহর তাকবীর উচ্চাকিত হয়েছে না হয় নাই? সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যেই দেশের বোনেরা জেগে উঠেছে, যেই দেশের বোনেরা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন সাহাবী ছিলেন। সকালবেলা ফজরের নামাজের সময় সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আমার সন্তানেরা তাড়াতাড়ি করে ওঠো, ফজরের নামাজ পড়ো, তারপরে চলে যাও নবীর সাথে যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছেন। ওগো আমার কলিজার টুকরা 4টি সন্তান, তোমাদেরকে আমি তিলে তিলে বড় করেছি এই জন্য যে তোমরা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, আল্লাহর দিন বিজয়ের আন্দোলন করবে। যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না শহীদ হও অথবা কালেমার পতাকা উড্ডীন হয়ে যায়। যাও, ছুটে যাও, তাড়াতাড়ি চলে যাও, হয় বিজয়ী হবা না হয় শহীদ হবা। বিজয়ী হবা, বিজয়ী বেশে ফিরবা, না হয় শহীদ হয়ে লাশ আমার কোলের মধ্যে ফিরে আসবা। আল্লাহর নবীর মহিলা সাহাবী
খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। সন্ধ্যা না হতে খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসলো, গো খানেসা, জানো নাকি তোমার 4টা সন্তান যে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলে, 4টা সন্তানই যুদ্ধের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে 2টি হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা 4টা সন্তান, যাদেরকে আমি গর্ভে ধারণ করেছি, যাদেরকে আমি দুগ্ধ পান করিয়ে তিলে তিলে বড় করেছি, যাদের টয়লেট পরিষ্কার করেছি, যাদের আমি ভিজা বিছানায় ঘুমায় শুকনা বিছানায় রেখেছি, এত কষ্ট করে বড় করেছি, ওগো আল্লাহ, আমি তাদেরকেই তোমার দিন বিজয়ের আন্দোলনে দিয়েছিলাম, তোমার কোরআনের আন্দোলনে দিয়েছিলাম, তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম। 4জন সন্তান আমার শহীদ হয়েছে, জীবন দিয়ে তোমার কাছে পৌঁছে গেছে। পরকালের ময়দানে যেদিন আমার আমল বলে তেমন কিছু পাবো না, গো আল্লাহ, তুমি যদি বলো খানেসা তোমার আমল বলে কি আছে, তোমার নেক আমল বলে কি কিছু দেখাতে পারবা, আমি বলবো, গো রব, আমার নেক আমল বলে তেমন কিছু নয়। আমার 4টা কলিজার টুকরা সন্তান কোরআনের আন্দোলনে দিয়েছিলাম, তারা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। ওগো আল্লাহ, আমার আমল বলতে আমি 4জন শহীদের মা, এই ওসিলায় যদি তুমি আমারে ক্ষমা করতে পারো, গো আল্লাহ, এটাই আমার বড় আমল। বলেন আল্লাহু আকবার। আমার বাবা আমাকে নিয়ে অসংখ্যবার দোয়া করেছেন, আমার সাথে নিয়ে মুনাজাত করতেন, ওগো আল্লাহ, তুমি হয় আমাকে শহীদ করো রে, না হয় আমারে শহীদের পিতা বানাও। আমি সেই বাবার সন্তান, যেই বাবা নিজের শাহাদাত প্রত্যাশা করেছে এবং আমাকে শহীদ হিসাবে চেয়েছে, যেন আমার বাবা শহীদের পিতা হতে পারে। ওগো আমার ভাইয়েরা, আমি শুরুতেই বলেছিলাম, আমরা তো তারা যারা শহীদ হওয়ার জন্য মায়ের উদর থেকে জন্ম নেই, আমরা আমাদের স্বাভাবিক মৃত্যুর থেকে শহীদ মৃত্যুটা পছন্দ করি। আব্দুল্লাহ জুলবাজাদাইনের মতো আমরা বলি, ওগো নবী দোয়া করে দেন যেন আজকের যুদ্ধের ময়দানে তেমন কিছু তো দিতে পারলাম না, জীবনটা দিয়ে যেন শহীদ হতে পারি। ও আমার ভাইয়ের, আমার মুসলমান কি আছে? কেশবপুর আছে? আগামী দিন যদি কোরআনের জন্য ডাক আসে, দিনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, রক্ত দিয়ে জীবন দিয়ে যদি শহীদ হতে হয়, এই জমিনে রক্ত ঢালতে হয়, এই জমিনে রক্ত ঢেলে দিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? কতবার বলেছি বসতে, হয়তো আপনাদের কষ্ট হয়ে গেছে, বসতে পারেন নাই। বসলে শীতকালে কষ্ট বেশি লাগে, ঠিক কিনা? দাঁড়ায় থাকলে একটু এনার্জি খরচ হয়, গরম লাগে। বিকালবেলা বাচ্চাদের সাথে একটু খেলা করলাম ছাদের উপরে, তো একটু খেলা করে দেখলাম শীত সব শেষ। আমার 2 ছেলে আর 2 ভাতিজি, ওদের সাথে ছাদের উপরে মাঝে মাঝে বাচ্চাদের সাথে সময় দিবেন। এগুলো করেন না বলেই তো আপনার বাচ্চা টিকটক করে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, অনলাইনে গেম খেলে এবং আপনার টাকা নষ্ট করে। বাচ্চাদের সাথে খেলা করবেন, মাঝে মাঝে জ্যোৎস্না রাতে বলবেন বদনা তুলা খেলবো, আছে না? বদনা তুলা খেলা যায় না? গুটি তুলা। বুড়ো হয়ে গেছেন বলে কি বুড়ো হয়ে গেছেন নাকি? এই বুড়ো বয়সে যদি কোনো এক মেয়ের সাথে এক ঘরে রাখি, তা তো ধর্ষণ 1বার না 3বার হয়ে যাবে, ঠিক না বে ঠিক? তো বুড়ো বয়সে যদি ওইটার এনার্জি থাকে, তা একটু বুড়িসু গাদি কিতকিত এগুলো খেলা যায় না? খারাপ বলছি এগুলো? এটাই রাসূলের সুন্নাহ। বাচ্চাদের সাথে সময় দিতেন, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, এগুলো করবেন। স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন, যদি বাড়িটা ঘেরা হয় স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন। মাঝে মাঝে লুডু নিয়ে যাবেন, স্ত্রীর সাথে খেলবেন, দেখো তো কয়টা গুটি তুমি কাটো, আমি কয়টা কাটি। স্ত্রীর সাথে এগুলো সময় দেন, দেখবেন ওই স্ত্রী আর অন্য মকসদের সাথে লাইন মারবে না। কিন্তু আপনি তো লাইন মারতেছেন আর একজনের সাথে, এই জন্য স্ত্রীও বলে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনে মতন রে, কথা কয় না। আমার অনেক যুবক আছে বিয়ে করে জিজ্ঞেস করে স্ত্রী তুমি কেমন ছিলে,
ভালো ছিলে? কি বলছো? আমি সবসময় নিজের পর্দা করে চলতাম। আমার সাথে কেউ কথা বললে আমার ভাই তার চোখ তুলে গুড় দেখে নিত। হ্যাঁ, এবার বলে আমি যতই খারাপ হই, বন্ধুদের সাথে গল্প দেয়, আমি যতই খারাপ হই আমি বউ পাইছি একটা খাঁটি। তুই যদি গদখালি সাইডে নিয়ে ঘুরোই বেড়াইস, তা তোর উড়ারও সাইডে ঘুরোই, তারপর তোর কাছে গেছে। তুমি খাঁটি মনে করতে যাও, তোমার খাঁটি হলে গদখালি এত লোক কানতে আসে, কথা কয় না। হ্যাঁ, তুমি যেরাম বাড়ির দাও, তুমি মনে করতে চাও পরেশগার, তুমি দেখি বেড়াও রাশ্মিকা মান্দানা, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, আর মনে কাছে বাড়ি ওইটা তাহাজ যাতে বসে রয়েছে। ও যেই দেখো শাকিব খান শাহরুখ খান মাইতেছে, ঠিক না বে ঠিক? তুমি উল্টা পাল্টা করি বেড়াবা, আর তোমার দু একজন স্বামী আছে এসে বলে হুজুর এখানে একটু ওয়াজ করবেন, নারীরা যেন স্বামীর খেদমত করে। আমাদের বউরা আমাদের খেদমত করতে চায় না, মুখিতে বিড়ির গন্ধ বেরোয়, ও সুসো মারা খালু ওর থেকে ভালো গন্ধ হয়। আমি বললাম এরপরেও যে তোর বউ আছে এটাই তো বড় কথা, তোর মুখে যে দুর্গন্ধ, এই সুইকে যে তোর বউ থাকে আর কোনো খেদমত লাগবে না, আল্লাহ এতেই ওর ক্ষমা করে দেবে, কথা কয় না? এরকম আছে না নাই? মুখের দুর্গন্ধ। নামাজের সময় ইমাম সাহেব বলে এই যে ছাড়লো, কাদের ফেরেশতা খাতা থেকে চলে যায়, কয় তুই নামাজ পড়ি নে, পরে এসে লেখবো। আছে না না? এত দুর্গন্ধ মুখে, বিড়ির দুর্গন্ধ। মা বোনদের খেদমতের কথা কি বলবো, নিজের এই বেহাল দশা, তো মা বোনদের পরিবর্তন করবো কি করে, কথা কয় না, ঠিক না বে ঠিক? এই জন্য নিজের পরিবর্তন দরকার আছে না নাই? আপনার আগে পরিবর্তন করতে হবে। আপনি তাহাজ্জুদ পড়ি দেখেন, বউ ফজরের সময় নামাজে উঠে যাবে। আপনি তাহাজ্জুদে উঠে রুকুতি আছেন, সিজদায় আছেন, বউ ওই ফজরে ওই কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারবে? ও উঠে তাড়াতাড়ি করে উজু করে আসবে, কিন্তু আপনার 10টার আগে তো ঘুম ভাঙে না, তো ও বউ আর কত নামাজি হবে, কথা কয় না? তো এই জন্য আমাদের পরিবর্তন দরকার আছে না নাই? বাচ্চাদের সাথে সময় দিবেন, ক্রিকেট খেলবেন, ব্যাডমিন্টন খেলবেন, বাচ্চাদের বলবেন আসো আজকে বদনা তুলা খেলবো, আজকে গুটি তুলা খেলবো, আজকে আমরা এইটা সেইটা বিভিন্ন রকম খেলা আছে, বাচ্চাদের সাথে খেলে দেখবেন ও ফোন ভুলে যাবে, ও এই খেলাগুলো পাই না বলেই আজকে ফোন আসক্ত হয়ে পুরো টিকটকার, ইউটিউবার, ফেসবুকার, জুকার এগুলো হয়ে গেছে, ঠিক না ভাই ঠিক? মির্গের রোগী হয়েছে না, হয় না? ফোন হাতে না দিলে হয় না। কারণ কি? কারণ আপনি সময় দেন না, সময় দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন ভাইরা আমার, দাঁড়ানো ভাইরা, আপনারা কি চলে যাবেন না আর একটু শুনবেন? আর 10-15 মিনিট 20 মিনিট সময় দেওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ? আমার দাঁড়ানো ভাইরা যদি চলে না যান বুঝবো যে আলহামদুলিল্লাহ, আর যদি চলে যান তাহলে বুঝবো আপনারা আসলে কোনো সময় আমার প্রিয় ছিলেন না। যে আপন সে ছেড়ে যায় না, ঠিক না বেঠিক? যে আপন হবে সে ছেড়ে যাবে না, যে দেশকে ভালোবাসে সে দেশ ছেড়ে যায় না, সে পালাই না, ঠিক না ভাই ঠিক? কিন্তু যারা ভালোবাসে না তারা কি? তারা চলে যায়। আপনারা কি এটা করবেন? থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? ভাইরা আমার আসেন, আলোচনা আমি এখনো শুরু করিনি, শুরু করার ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বারোহাটি যুব প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, আমি খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললাম। তিনি 4 জন সন্তানকে শহীদ করে দিয়েছেন। আব্দুল্লাহ জুলবাচা দাইনের কথা বললাম, একজন যুবক বলল আল্লাহ রাসূল দোয়া করেন আমি যেন আমার জীবনটা দিয়ে শহীদ হতে পারি। তো আজকে আমি আপনাদের বললাম দিনের জন্য, কোরআনের জন্য জীবন দিবেন কারা? সবাই হাত তুলেছেন। আমি জীবন চাচ্ছি না, আমি আপনাদের কাছে, আমার কাছে আছে, আমি আপনাদের কাছে একটু কুরবানি চাচ্ছি। কি কুরবানি বলেন তো? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছে তোমাদের জানমাল আমার রাস্তায় দাও, বিনিময়ে আমি তোমাদের জান্নাত দিয়ে দেব। ওই জান্নাত আমার দরকার আছে না নাই? আপনাদের দরকার আছে না নাই? দাঁড়ানো ভাইদের দরকার আছে না নাই? পর্দার অন্তরালে মা বোনদের দরকার আছে না নাই? ও মা বোনরা তো এদিকে, মা বোনদের দরকার আছে না নাই? আমার মা বোনেরা, মানে ক্যামেরার দিক তাকাইলে মা বোনদের দিক তাকায় না,
এ হুজুর বোঝে মিডিয়া চালাই তো অনেক কিছু, মা বোনেরাও ভালো বোঝে। ওরে বাবা এখন এক্সপার্ট কত, ও 14টা ঘুরে ছুঁই দিয়েছে বিয়ে করার জন্য। আমাদের হাজী সাহেব দিয়েছে ছেলে বিয়ে দেবে, জিজ্ঞেস করছে মা তুমি এখন তো যুগ জমানা খারাপ, তুমি কি কোনো খারাপ সম্পর্ক থাকলে বলতে পারো, আমার ছেলে খুবই সরল সোজা সাদা সিধে, তার সাথে দেখো আমি তুমি আমার আব্বা আম্মা যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত নেব। ওরে ভদ্র, আমার আব্বা আম্মা যা বলবে আমি তাই। তা তুই তাহলে ওর মাজা শেষ করে ফেলেছিস কেন? ও তো ভালো স্মার্ট ছিল, ওর চেহারার দিকে মানুষ ছোটবেলায় তাকায় তো কত সুন্দর নাদুস নুদুস, আর এটার কি হাল করে দিয়েছে, না আছে মাজা না আছে পাশা, আর অন্য কি নেই তা আমি তো জানি না। কথা কয় না, একদম শেষ করে ফেলিছে, তাই না যুবক? কও কথা কও, এই যুবক কও, শোনা সত্যি বলছি না, তোমার শেষ করে ফেলিস না কেবল, মানে তোমাদের শেষ করে ফেলিস না বাবা। হ্যাঁ এই জন্যই বলছি যে এই অবস্থা করে আবার যেই দেখতে আসে। এইবার বিয়ের গায়ে হলুদের দিন হঠাৎ নায়ক শুনেছে ওর গায়ে হলুদ, তাড়াতাড়ি করে ফোন দেয়, ফোন ধরে কয় আর বলো না আমি তোমাকেই চেয়েছিলাম কিন্তু কিছুই করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। শয়তান, তুই যদি 37টা গায়ে হলুদের আগে বলতিস। কথা কয় না, তার মানে ও এতদিন ধরে তোর ওভার টাইম করিছে, ও ওভার টাইম করে ও সরকারি চাকরি দেখি কালো কুলো দাঁতুছে, ওর সাথে চলে গেছে বলো, ঠিক না বেটি? সরকারি চাকরি করে এটা যখনই শিখেছে ভাবছে ওইটাই তো লাগবে, ঠিক না বেটি? মকসেদ বোঝো না তো নিজের নষ্ট করো, এইসব বাদ দিয়ে মসজিদে ঢুকে যাও, নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহ রিজিক বাড়াই দেবে, নামাজির রিজিক কমে না। নামাজ পড়ে আল্লাহর নবী বলেছেন ফজরের ফরজ নামাজের পরে আর একটা ফরজ হলো কি করা, রিজিকের সন্ধানে যাওয়া। সুজা রিজিকের সন্ধানে বেরোয় যান, আল্লাহ আমার যুবকদেরকে রিজিকে বরকত দেবে। আপনার যখন টাকা হবে, আপনি একজনের পিছনে ঘুরছিলেন, তখন 4 জন আপনার পিছনে ঘুরবে। তখন আমি টের পাচ্ছি। এবার এটা বললাম সত্য না মিথ্যা? টাকা হইলে বউ আছে না নাই? দেখেন আপনি টাকা কালা কুদুরি আল্লাহ বউ দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। রিজিক চাবো কার কাছে? বউ চাবো কার কাছে? আল্লাহর কাছে না আছে উনি নিজে যেই খাই আই লাভ ইউ অমনি জুতো খুলি বাড়ি একখান খুশি দেয়। চাইবা কার কাছে? আল্লাহ দিতে পারে না, পারে না। যেদিন মানুষ নিজেরা দায়িত্ব নিয়েছে, যেমন এখন আগের সময় আমাদের হুজুরদের যদি জিজ্ঞেস করেন, আমার চাচাজানে যদি বলেন বাবা বাচ্চা কাছে কয়জন, কয় আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 5টা। আল্লাহর মাল আল্লাহ দিয়েছে কয়টা? এখনকার যারা বিয়ে করেছে জিজ্ঞেস করেন যে বাচ্চা কাছে কয়টা, কয় এখনো নিই নেব করতেছি। ও নেয়, চিন্তা করা যায়? বলছে এখনো নিইনি, আমি বলেছিলাম যে বিয়ের 2 বছর পরে বাচ্চা নেব, কিন্তু আমার স্ত্রীর কথা হলো না 3 বছর পরে নেব। মানে ও অর্ডার দেবে তারপরে বাচ্চা আসবে। কত বড় আল্লাহওয়ালা! আল্লাহওয়ালা না শয়তান? কত বড় শয়তান যে ও বলে আমি এখন নিইনি নেব করতেছি, আমার স্ত্রী কয় আরো 2 বছর যাক তারপরে নেব। তুই যে নিবি করতেছিস, আল্লাহ তোর বাচ্চা নেওয়ার মেশিনই তো নষ্ট করে দিতে পারে। আর দেয় না। এরপরে এসে হুজুরের কাছে এসে টাকা দিতে আসে, হুজুর 18 বছর ধরে বিয়ে করেছি, বাচ্চা হয় না, একটু দেখো বাচ্চা হবে কি, তুই না নিতে চাইলি নে এখন। কথা কয় না, এরম আছে না নাই? এই জন্য এই জাতীয় শিরকের কথা বলা যাবে। বাচ্চা দেওয়ার মালিক কে? বউ দেওয়ার মালিক কে? জোরে বলেন, বউ দেওয়ার মালিক কে? আপনার যদি 2টো বিয়ে হয় তাও আল্লাহ দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আবার এটা নিয়ে মনে করি না আল্লাহ আপনার রিজিকি যদি 2টো বউ লিখে থাকে আলহামদুলিল্লাহ। অত কথা বলছি না, পরে কার কয়টা বউ সে পরে হবে না, এখন কয়টা টাকা দেন।